আপনারা যারা তিলক পরবার ইচ্ছা আছে তাদের বলে দিই মায়েরা, তিলক যাদের পরবার ইচ্ছা আছে কিন্তু তিলক করতে পারছে না লজ্জাতে, পাছে লোকে কিছু বলে, আপনাদের উপায় বলে দিই। যেমন সাইকেলে চাপতে গেলে বাচ্চারা প্রথমে হাফ প্যাডেলে চাপে, তারপর তো সিটে চাপে। আপনার সিটে চাপার ইচ্ছাটা করে দিচ্ছি। আপনি তুলসী গাছে যখন জল দেবেন, তুলসী গাছের নিচে যে মাটিটা রয়েছে গাছটার নিচে, ওই মাটিটা আপনি এই আঙুলটা করে আস্তে, সবাই লক্ষ্য করুন, এই আঙুলটা করে আপনারা এখানে মাথায় কপালে কিন্তু ফোঁটাটা নেবেন হরে কৃষ্ণ নাম করে, এই আঙুলটা করে। কেন এই আঙুলটা করে একটু দেখিয়ে দিই। এই আঙুলটা বৃদ্ধাঙ্গুষ্ঠী, এর আঙুলটা কি তর্জনী, এটার নাম কি মধ্যমা, এটার নাম কি অনামিকা, এটার নাম কি কনিষ্ঠা। এটার নাম অনামিকা নাম হলো কেন? অনামিকা এর নাম নাই বলে নাকি? না না, এটা ভগবান বিষ্ণুর আঙুল। যারা এখানে কীর্তন শুনতে এসছেন, যারা মন্ত্র নিয়েছেন, গুরু মন্ত্র নিয়েছেন, তারা জানবেন যে মন্ত্র যখন ভজন করবেন তখন এই আঙুল থেকে শুরু হয় না? জোরে বলুন হ্যাঁ না না, এই আঙুল থেকে মন্ত্র শুরু হয় না? এটা কিন্তু ভগবানের আঙুল। যখন তুলসী পাতা দেবেন তখন এই আঙুলটাকে ব্যবহার করতে হবে আপনাকে। একটু বাতাসা দেবেন গোবিন্দকে, এই আঙুলটা ব্যবহার করতে হবে, এই আঙুল নয়। এই আঙুলকে আপনার ব্যবহার করতে, এটা গোবিন্দের আঙুল, এটা ভগবানের আঙুল। তুলসী পাতা দেবেন তাও। তবে বলে রাখি, তিলক আপনারা ওইভাবে করবেন। মালা যদি পরবার ইচ্ছা কারো থাকে মা, আপনারা মালা পড়ুন, নিবেদন আপনাদের কাছে, তুলসীর মালা পড়ুন। দেখবেন গোবিন্দকে 56 ভোগ দেন আর 108টা ভোগ দেন, একটা জিনিস না দিলে ভোগটা সম্পূর্ণ হয় না। জোরে বলুন কি? তুলসী পাতা। তাহলে তুলসী পাতা না দিলে যেমন ভোগটার দিকে গোবিন্দ তাকায় না, আপনার দেহটাকে গোবিন্দ সেবায় লাগাতে গেলে তুলসীর মালা না থাকলে গোবিন্দ আপনার দিকে তাকাবে না। এই জন্য তুলসীর মালা আপনার দরকার আছে। তবে হ্যাঁ, বাড়িতে বেগুন গাছ লাগিয়েছেন, বেড়া দেবেন না? জোরে বলুন হ্যাঁ না না। তা বেড়া যদি দিতে হয় মা, বেগুন গাছ লাগালে গুরুদেব আমাদের কানে কৃষ্ণ মন্ত্র দিয়েছে, কৃষ্ণ প্রেমের অঙ্কুর শরীরে হবে। যদি তুলসীর মালা নামক বেড়া না দেন, তবে কামিনী কাঞ্চন ছাগল গরুতে নিতাই গৌর হরিবোল করে দেন। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, সনাতন ধর্মকে বাঁচানোর জন্য আপনারা তুলসীর মালা নিন। আর তুলসী মালা পড়া বিজ্ঞান যুক্তি কি? বিজ্ঞান বলছে সব গাছে বজ্রপাত হয়, তুলসী গাছে বজ্রপাত হয় না। এতজন এখানে কীর্তন শুনছেন, এত দূরে দূরে বসে আছেন, একজন হাত তুলে দেখান তো আপনাদের এখানে এমন একজন ব্যক্তি যার গলায় তুলসীর মালা ছিল, তার মাথায় বাজ পড়েছে, হাত তুলে দেখান। কারো সাহস হবে না, কেউ দেখাতেও পারবেন না। তুলসীর মালা পরে রাস্তা দিয়ে গেছে, তার মাথায় বাজ পড়েছে, রেকর্ড নেই। তুলসীর মালা পরে রাস্তা দিয়ে গেছে, তাকে সাপে কামড়েছে, রেকর্ড নেই। যদি সাপে কামড়েছে বেঁচে গেছে, যদি বজ্রাঘাত কারো হয়েছে, একটু দূরে হয়েছে, অজ্ঞান হয়ে গেছে, আবার বেঁচে গেছে, কিন্তু মরে যায় নাই। এইবার আমি বলি, এই কথাটি আমি এক জায়গায় বলেছি, জায়গাটার নাম করব না। একটি 22 বছরের ছেলে কীর্তনে পড়ে আমার বাসাতে এসে বলল, প্রদীপবাবু আপনি তো বলছেন তুলসীর মালা পড়লে বাজ পড়ে না, কিন্তু আমাদের গ্রামে একজন লোক মোটা মোটা 3টে তুলসীর মালা পড়েছিল, বাজটা ওর মাথাতেই পড়েছে। এখন বলুন তো আমি কি উত্তর দিই? আমি বললাম, ভাই বিজ্ঞান তো বলেছে তাই বললাম, কিন্তু আমাকে উত্তর দিতে হবে, ওকে সরে গেলে হবে না। ওকে জিজ্ঞেস করলাম, ভাই তুলসীর মালা পড়েছে, বাজ পড়েছে? বলে হ্যাঁ একবারে পড়েছে, আমি আপনাকে সত্য কথা বলছি, আপনার পা ছুঁয়ে বলছি। বেশ। আমি বললাম, তুমি দুধ খাও? বলে হ্যাঁ খাই। গাভীর দুধ কিনে খাও না বাড়িতে গাভী আছে? বলে কিনে খাই। ও আচ্ছা, কত করে খাও? বলছে আমরা 5 জন আছি, 1 কেজি দুধ কিনে খাই। বললাম, ভাই 1 কেজি দুধে যদি 700 গ্রাম জল থাকে, জোরে বলবেন, ছানা মাখন হবে? জোরে বলুন, ছানা মাখন হবে? 1 কেজি দুধে 700 গ্রাম জল দিলে তাতে কি হয় না মা? ছানা মাখন হয় না। আপনি তুলসীর মালা পরবেন আর ভেতর ভেতর খারাপ কাজ করে বেড়াবেন, আপনার মাথায় বাজ পড়বে না তো কি লোকের মাথায় বাজ পড়বে? তুলসীর মালা পরবেন, তার মান সম্মান রাখতে হবে, পরবেন না তা ঠিক আছে। আপনি হ্যাঁ এইদিকে মায়েরা, তুলসীর মালা যারা পরবেন তারা তাদের নিরামিষ খেতে হবে। বলে ওইখানেই তো গন্ডগোল করলেন, বাকি সব ঠিকই ছিল, যা ছিল ছিল। আচ্ছা, তুলসীর মালা পড়লে নিরামিষ খাওয়া যায়? একটা জায়গায় জিজ্ঞেস করলাম, ভাই তুলসীর মালা পড়লে নিরামিষ খেতে হবে? একজন বললো এখন নিরামিষ খেতে হয় না। কেন? এখন মালা সিস্টেম চেঞ্জ। মানে বুঝতে পেরেছেন? এখন প্যাঁচ সিস্টেম মালা। বলছে খোলাও যায়, পরাও যায়। রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ, সবাই যাচ্ছে, আমি পাচ্ছি না, আমার লোভ হলো আমি প্যাঁচ খুলে দিলাম, আবার সকালবেলায় প্যাঁচ লাগিয়ে দিলাম। মায়েরা, এতে কিন্তু প্যাঁচেই পড়বেন। তাহলে তুলসীর মালা পরবেন কেন? মাস্টার মাস্টার মাস্টার। এই মালাটা মাস্টার কেন? রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, কারো আম গাছ থেকে 4টে আম ঝুলছে, আপনি তাকিয়ে দেখলেন আমগুলো পেরেনি, কেউ কোথাও নেই, কিন্তু যখনই আপনি আম পাড়তে যাবেন, যদি পাশ থেকে কেউ দেখে এই মালা পরেছিস, তিলক নিয়েছিস, আর তুই আম চুরি করছিস। আসলে মালা হলো মাস্টার। এই যতক্ষণ থাকবে, খারাপ কাজ করতে গেলেই আপনার বিবেক। অনেকে বলছে দরকার নাই বাবা, খারাপ কাজ তো প্রত্যেক দিনই করি। না না, মেনে নিন মায়েরা, তুলসীর মালা রাখুন। যদি তুলসীর মালা কেউ পড়তে লজ্জা করেন কিংবা কারো সম্ভব না হয়, খাবার ইচ্ছা আছে, আমি একটা সহজ নিয়ম বলে যাই। আপনারা প্রত্যেকেই দশকর্মার ভাণ্ডারে গিয়ে বেলের মালা কিনবেন। এই বেলের মালা পরে আপনি যা খাবেন খাবেন,
কিন্তু একটা কথা, যারা যারা দীক্ষা নিয়েছেন তাদের দীক্ষা নেওয়া সার্থক তখন। এখানে যারা এসছেন তারা করেছেন কিনা, যদি কেউ করেন তবে তার দীক্ষা নেওয়া সার্থক। কেন? দীক্ষা মানে দিয়ে খাওয়া, ভগবানকে দিয়ে খাওয়া। আপনি স্নান করার পর ভগবানের চরণে একটু তুলসী পাতা, একটু বাতাসা কিংবা চিনি একটু দিলেন, তারপর যা খেলেন খেলেন। যদি ভগবানকে দিয়ে আপনি না খান তবে আপনার দীক্ষা নেওয়া কিন্তু ব্যর্থ হয়ে গেল। যারা যারা করেছেন তাদের দীক্ষা নেওয়া সার্থক হয়েছে। আর যারা দীক্ষা নিয়েছেন কাল থেকে স্নান করে, আপনি খাবার সময় যা খাবেন খাবেন, কিন্তু স্নান করার পর একটু চিনি বা বাতাসা, একটা তুলসী পাতা গোবিন্দের চরণে দিয়ে তারপর আপনারা খাবেন, এটা নিবেদন রইল। আর বেলের মালা পরবেন, আপনারা যা করবেন করবেন, বেলের মালা পরবেন। কিন্তু বেলের মালা পরতে পরতে 1 বছর পর মনে হবে আবার বেলের মালা কেন, এবার তুলসীর মালা পরি। হাফ পেটেলে চাপলে যেমন সিটে চাপবার ইচ্ছা হয়, সেরকম বেলের মালা পরলে ইচ্ছা হবে এবার আমি তুলসীর মালা পরব। যা করবেন করবেন, মান অভিমান সব থাক সংসারে, কিন্তু নিজের বাবা মার প্রতি মান কেউ করবেন না। একবারে যার প্রতি মান করবেন করবেন, কিন্তু বাবা মায়ের প্রতি অভিমান করবেন না। এই কথাগুলো কোনো কোনো ছেলের গায়ে কাঁটার মতো ফুটতে পারে যারা মা বাবাকে খেতে দেয় না। আর এইরকম সংখ্যা অনেক বেশি যারা মা বাবাকে খেতে দেয় না। আর তাদের গায়ে কাঁটার মতো ফুটলেই তারা সকালবেলায় বলে আমাদের বিরুদ্ধে বললো, খারাপ লাগলো। কিন্তু না, কাঁটা হিসাবে নেবেন না, প্রেম হিসাবে নেন। কারণ আপনার যে বাচ্চাটা বড় হচ্ছে আপনাকে ঘাট ধরে বের করবে বড় হলে, আপনি তৈরি থাকুন। মা কাঁদাবেন না। এইদিকে আস্তে সবার কাছে নিবেদন রইল, যারা নতুন বউ, যারা কম বয়সের মেয়ে বউ হয়েছ, তাদের কাছে আমার বিনোদন, প্রদীপ পালেন। আজকে কাউকে কাঁদালে তৈরি থাকবে তোমার ছেলে বড় হলে তোমাকে কাঁদাবে, পাক্কা। ঈশ্বর বলে ওপরে একজন আছে, তিনি কিন্তু ঈশ্বর বলে একজন আছেন, তিনি কিন্তু দেখছেন আপনার সব কিছু। আচ্ছা মায়েরা, কৃষ্ণকে পুজো করুন আর না করুন, মা দুর্গা অষ্টমীতে উপবাস করুন আর না করুন, জন্মাষ্টমী করুন আর না করুন, বাড়ির দুটো দেবদেবীকে আগে ভজন করুন। আপনারা সবাই উত্তর দেবেন একসঙ্গে, গাছ আগে না ফল আগে? বলবেন আপনারা। মায়েরা জোরে বলুন, গাছ আগে না ফল আগে? জোরে বলুন। আপনারা সবাই বললেন গাছ আগে তারপর ফলে। তবে যদি তাই হয় তাহলে দাদা ভাইয়ের একটা জিনিস শুনে রাখুন, আপনারা বলবেন গাছ আগে না ফল আগে। আপনারা যদি গাছ আগে বললেন, ফল পরে বললেন, তবে আমি একটা প্রশ্ন করব, উত্তর দেবেন। আপনি যে স্বামীকে পেলেন চাকরিওয়ালা রূপে কিংবা ব্যবসায়ী রূপে, প্রচুর টাকার মালিক, তার জন্য আপনি গাড়ি বাড়ি করলেন, আপনি সেই স্বামীকে কোথা থেকে পেলেন? গাছ থেকে পেলেন না আকাশ থেকে পেলেন? জোরে বলুন। তাহলে যদি গাছ আগে হয় আর ফল পরে হয়, তাহলে যে গাছ থেকে আপনি পেলেন সেই গাছের পুজো না করলে আপনি যতই গাড়ি বাড়ি করুন, আপনার সুখ জীবনে কোনোদিন হবে না। একবারে দামি কথা শুনে রাখুন, কীর্তন যদি বাস্তব হয়, কীর্তন যদি শিক্ষা হয়, কীর্তন যদি চৈতন্য হয়, কীর্তন যদি মানুষের পশুত্বটা বের করে দেয়, কীর্তন যদি মানুষকে মানুষ করে দেয়, তবে শুনে যাবেন ভালো করে। এইদিকে তাকাবেন। শব্দ নয়। আসলে আপনারা জেনে রাখুন মায়েরা, যত যত মেয়েরা এসেছে এখানে কীর্তন শুনতে, তাদের কাছে নিবেদন রইল, আপনাদের বলে যায়, সবাইকে বলে যায়, কোনো মেয়ে যদি শ্বশুর বাড়িতে এসে খারাপ ব্যবহার করে, তবে সেই মেয়েটা প্রদীপ পালের কাছ থেকে জেনে রাখুক, পাড়ার লোক কিন্তু তাকে ভালো বলছে না, নিজে ভালো মনে করছে। পাড়ার লোক বলছে ওর বাবার বংশটা ভালো নয়, নইলে বংশ খারাপ বলে মেয়েটা খারাপ ব্যবহার করছে। আর আপনি যখন ভালো ব্যবহার করবেন তখন বুঝবেন আপনার বাড়ির পাশের লোক বলছে মেয়েটা ভালো কেন বলতো, আসলে জাত বংশ ঘরের মেয়ে, বাবা মা ভালো, নইলে বাচ্চা ভালো। একটা মেয়ের 18 বছর পরে বিয়ে হয়ে গেল, মেয়ের বাবা মেয়ের মা মেয়েটাকে বলছে খুকি শ্বশুর বাড়ি চললি, দেখিস শ্বশুর মশাই শাশুড়ির সঙ্গে ভালো ব্যবহার করিস। মেয়েটা কি বললো দেখুন মা, 18 বছর বয়সে বিয়ে হলো, মেয়েটা মাথা নিচু করে বলল বাবা কথা ঠিক বলেছ, আমি করব। কিন্তু শ্বশুর বাড়ি গিয়ে 4 দিন পর থেকে ঝগড়া শুরু করলো। শ্বশুর মশাই ফোন করছে, মানে ছেলের বাবা মেয়ের বাবাকে ফোন করছে, কেমন মেয়ে পাঠালেন, 4 দিন পরে ঝগড়া করছে। তখন মেয়েটা যখন অষ্টমঙ্গলা করতে এলো, তখন মেয়েটাকে মেয়ের বাবা মা বলছে খুকি এত করে বোঝালাম, পুই পুই করে ঝগড়া করিস না, তবু তুই ঝগড়া করলি। মেয়েটা কি উত্তর দিল ভালো করে শুনুন। মেয়েটা বলছে বাবা 18 বছর ধরে যেটা শিখলাম সেটা করব না, যেদিন শেষে শেখালেন সেটা করব। 18 বছর ধরে দেখলাম তুমি তো দাদু ঠাকুমার সঙ্গে খালি ঝগড়াই করে গেলে, আমি 18 বছর ঝগড়া শিখেছি, শেষ দিনের কথাটা শিখবো কি করে? 18 বছরের কথাটাকেই আমি শিখে রেখে দিই। কুমোর যদি হাঁড়ি তৈরি করে, হাঁড়ি তৈরি করতে করতে হাঁড়ির কানা যদি বেঁকে যায়, তার জন্য কুমোর দায়ী, হাঁড়ি দায়ী নয়। আপনার মেয়েকে আপনি তৈরি করতে পারলেন না, ছেলেকে তৈরি করতে পারলেন না, 100% আপনি দায়ী, ভালো হয়ে যান আপনি।
ভালো ব্যবহার করতে গেলে মানুষকে পয়সা খরচ করতে হয় না, অন্তত ব্যবহারটা ভালো করুন। আপনার বাড়িতে কেউ যদি যায়, দুটো মিষ্টি জল দিতে পারুন আর না পারুন, দুটো মিষ্টি কথা অন্তত বলুন। মায়ের মতো আপন হয় না। সুদামাকে কৃষ্ণ বলেছিল, সুদামাকে, সুদামা তুই যতই কৃষ্ণ কৃষ্ণ বলে করে কাঁদ, মা বাবা যদি খাবার জন্য কেঁদে বেড়ায়, কৃষ্ণ তোর হবে না ভাই কোনোদিন। আগে বাড়ির বৃদ্ধ বৃদ্ধাকে দাও, তারপর তুমি কৃষ্ণ ভজন করো, তোমার লাভ আছে। হরি বল। মায়েরা, মা ছোটবেলায় বাচ্চা খায় না বলে মা কাঁদে। ছোটবেলায় বাচ্চা ভাত খায় না বলে মা দেখবেন বলে, আমার ছেলেটা শুকিয়ে যাচ্ছে, কিছু খাচ্ছে না, আমার মা মাথা ঠুকতে ইচ্ছা করছে কিছু। মা ছোটবেলায় ছেলে ভাত খায় না বলে মা কাঁদে, আর বড়বেলায় ছেলে মাকে ভাত দেয় না বলে মা কাঁদে। সবচাইতে দুঃখের ব্যাপার এইটাই। কীর্তন শুনে কি করবেন? হাততালি দিয়ে কি করবেন? আনন্দ করে কি করবেন? কীর্তন শুনে কি করবেন? আসল জায়গাটাকে ঠিক রাখতে পারেন না, কীর্তন শুনে আপনার কি লাভ আছে? আপনার ভেতরে প্রসূত্বটাকে জাগাতে পারলেন না, আপনি কীর্তন শুনে কি লাভ করলেন? আপনি তো শুধু শুনলেন, আপনার পরিবর্তন হলো না জীবনে। জেনে নিন আপনারা, এ কিন্তু মূর্খ লোকের কীর্তন নয়। আমরা 7 জন বর্ধমান থেকে ইংরেজিতে এমএ করেছিলাম, তার জন 6 জন কিন্তু এখন স্কুলের শিক্ষক, কেউ প্রফেসর, আমি কিন্তু নই। ওদের মধ্যে আমি সেকেন্ড ছিলাম। আমার বন্ধুরা ঠাট্টা করে আমাকে বলতো, যখন ওরা কলেজে কেউ প্রফেসর হলো, কেউ মাস্টার হলো, মেয়েরা বান্ধবীরা বলতো, এই প্রদীপ কি করলি? আমরা সরকারি চাকরি নিলাম, আর তুই কি করলি? শুধু কীর্তন। সেদিন বলেছিলাম, তোরা তো সরকারি চাকর হলি, আর আমি এমন একজনের চাকর হলাম যার জন্য এত এত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলো। আজকে যত মহতি হরিবাসরে যারা এসেছেন, সবার কাছে প্রদীপ পালের নিবেদন রইল। যারা আমার বয়স্ক বাবার মতো আছেন, এখানে বসে আছেন, তাদের কাছে নিবেদন রইল, আপনাদের চরণের ধুলিটা আর আশীর্বাদটা অন্তত আমাকে একটু মাথায় দেবে, যেন সমাজ পরিবর্তন করতে পারে। আজকে যত জায়গায় কীর্তন করতে যায়, কোচবিহার যায়, ত্রিপুরা যায়, লোকে লোকে লোকারণ্য, ভক্তের ঢল খালি বাড়ছে, ভক্তের ঢল। কীর্তন শুনতে আসছে, বলে কিছু বলুন, সমাজকে পরিবর্তন করুন, খোঁচা দিন। বহু শিক্ষিত মানুষ প্রশ্ন করে, আপনি খোঁচা দিচ্ছেন, সমাজকে পরিবর্তন করুন, যদি কিছু হয় 100 জনের মধ্যে 10টা হলেও লাভ আছে। মা কাঁদাবেন না, মায়ের মতো আপন পৃথিবীতে আর কেউ হয় না। যখন পেটে বাচ্চা থাকে, বাড়ির সবাই ঘুমায়। তুমি যখন মায়ের পেটে ছিলে, সবাই ঘুমাচ্ছিল বাবা, একজন কিন্তু সারা রাত্রি জেগে বসেছিল, তিনি মা। পেটে যখন বাচ্চা থাকে, তখন কত মা মন্দিরে গিয়ে কেঁদে কেঁদে বলে, ঠাকুর একটি সন্তানের মা হতে দাও, আমি যদি মা হতে পারি আমি সব দিয়ে দেব। আপনারা মায়ের মানটা রাখুন। যখন নতুন বৌমা হয়ে বাড়ি গেলেন, তখন আপনার শ্বশুর মশাই কি বলে? আমার মা এসেছিল। কথাগুলোর দিকে ধ্যান দেবেন। জীবন যদি পরিবর্তন হয়তো হতে পারে, নইলে পশুত্বটা ভেতরে থাকলে ওইরকমই থেকে যাবে। যখন আপনি বউ হয়ে গেলেন না, তখন আপনার শ্বশুর মশাই দূর থেকে বলছে, আমার ঘরের লক্ষ্মী এলো, আমার মা এলো। যে আপনাকে লক্ষ্মী বললো, মা বললো, সে দুটো ডাল ভাতের জন্য তোমার কাছে অপেক্ষা করে আছে। সেটা যদি তুমি দিতে না পারলে, তবে তুমি মা নামের কলঙ্কটা মাথায় নিয়ে। বৃদ্ধ বয়সে বাবা মা কোনোদিন ছেলে মেয়ের কাছ থেকে ছানা পোলাও আশা করে না, শুধু দুটো ডাল ভাতের আশা করে। ওইটাও যদি দিতে না পারলেন, তবে মনুষ্যত্বটা কোথায়? আপনি মানুষ কি করে হলেন? আপনি মানুষ রূপী একটা পশু হয়ে দাঁড়ালেন যদি ওই জিনিসটা না করতে পারেন। বৃদ্ধ বাবার বৃদ্ধা মাকে কাঁদিও না। আমি অনেক প্রমাণ আপনাদের দিতে পারি। একটা মেয়ের পেটে, একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়, এত কষ্ট করে জন্ম দেয়, আর সেই ছেলে মা বাবাকে ফেলে দিয়ে কলকাতায় ফ্ল্যাট কিনলে ওখানে একদিনের জন্য জায়গা হয়। কার জন্য জায়গা হয় না? ছেলের জন্য নয়, মেয়ের জন্য হয় না। কার জন্য হয় না? পুরুষ সব সময় চায় মা বাবাকে কাছে রাখতে, রমণী এসে পেছনে পেছনে ধাক্কা দিয়ে তাকে বারবার খুঁজে খুঁজে নষ্ট করে দেয়। একমাত্র রমণী, সেই রমণী যারা সংসারে রমণী রূপে এসেছে, রাক্ষসীর রূপ ধারণ করে আছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মা ওপরে একজন আছে, আপনি যদি অন্যায় করছেন না, বিচার কিন্তু আপনার তৈরি একদিন হবে। মানুষ হয়ে যান, কীর্তন শুনতেছে।
আপনাদের সামনে একটা জায়গার উদাহরণ আমি দিয়েছি প্রথমে ইউটিউবে। আমি আরেকবার বলে যাই, একজন আমাকে অনুরোধ করেছেন, কলকাতার ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল, খোকনদা কীর্তন করাবেন আমাকে। এইদিকে তাকান, বায়না করলেন, তার বাড়ি গেলাম, বিরাট ভেতরে উৎসব হচ্ছে, বাইরে দরজা বন্ধ, ধাক্কা দিলাম, খোকনদা বেরিয়ে এলেন। অ্যালসেশিয়ান কুকুরটাকে কোলে নিয়ে, ধুতি পাঞ্জাবি পরেছে কিন্তু অ্যালসেশিয়ান কুকুরটাকে নিয়েছে। জিজ্ঞেস করলাম, দাদা কুকুরের দাম কত? উনি বললেন 50,000। খাই কত? 1,000 টাকা করে প্রত্যেক দিন। বাড়ি গেলাম, ওপর তারায় আমাকে আশ্রয় দিল। ওনার স্ত্রী এলো, ওনার ছেলে এলো, 21 বছরে আমাকে প্রণাম করলো। জিজ্ঞেস করলাম, দাদা বাড়িতে কজন আছেন? 4 জন। কে কে? আমার স্ত্রী, আমার মা, আমি, 21 বছরের ছেলে। জিজ্ঞেস করলাম, দাদা বৌদি প্রণাম করলো, ছেলে প্রণাম করে গেল, আপনার মাকে একবার দেখলাম না? আমি একটু প্রণাম করতাম, আশীর্বাদ দিতাম। আপনারা অবাক হয়ে যাবেন, খোকনদা তো মানুষ। অনেক পুরুষ মানুষ এখানে আছেন যাদের বিবেক কিন্তু ভেতরে আছে, কিন্তু তারা বুঝতে পারছে আমরা অনেক কিছু করতে পারি না একজনের জন্য। আপনারা এরকম নারী হবেন না, পেছনে লেগে তাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করবেন না। নারী যদি নারীর মতো হয়, পুরুষ হয়ে হয়ে ওঠে। নারী ছিল চিন্তামণি, বিল্লমঙ্গলকে কৃষ্ণ পাইয়ে দিয়েছিল। নারী ছিল পদ্মাবতী, জয়দেবকে গোবিন্দচরণ পাইয়ে দিয়েছিল। নারী ছিল রামী, রামী ছিল রামী, চণ্ডীদাসকে, নারী ছিল কে? রামী চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করেছিল। খোকনদা কাঁদতে কাঁদতে বললেন, দাদা মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছি। আমি জিজ্ঞেস করলাম, দাদা প্রত্যেক দিন কত লোক খাওয়ান? বলছে প্রত্যেক দিন 3 দিন কীর্তন হচ্ছে, আপনার লাস্ট দিনে আপনাকে বলেছি, প্রত্যেক দিন 5,000 করে লোক খাই। বললাম, এতজনের পাতা পড়ল, আপনার মায়ের একটা পাতা পড়ল? বিশ্বাস করবেন না, উনি তো মানুষ, খুব জ্ঞানী মানুষ। উনি কি করছেন জানেন? আমাকে জড়ি ধরে কাঁদতে কাঁদতে আমার জামাটাকে ভিজিয়ে দিল। কি হলো দাদা? দাদা আমার মতো অনেক হতভাগ্য খোকন আসরে থাকে। ভালো করে শুনবেন কথাগুলো, যারা পুরুষ মানুষ আছেন একবারে ভেতরে অন্তর দিয়ে শুনবেন, যদি আপনার শিক্ষা থাকে ভেতরে। বলছে আমার মতো হতভাগ্য খোকন আসরে অনেক থাকে। বলবেন, আমরা যখন জন্ম নিয়েছিলাম 2 ভাই মায়ের পেটে, এক পাতায় খেয়েছি, এক পাতায় খেয়েছি। একে বের করুন তাড়াতাড়ি, নইলে সমস্যা আছে। এইদিকে তাকান মায়ের। কিছু কিছু মানুষকে ভগবান পাঠায় এই জগতে কীর্তনকে নষ্ট করার জন্য, আবার নেশা করে এখানে এসেছে। হরে কৃষ্ণ, হরি বলে। এদিকে আপনাদের কাছে নিবেদন রইল, সবাই মন দিয়ে কীর্তন শুনছেন, উনি নেশা করে এখানে এসে বারবার শব্দ করছেন। হরে কৃষ্ণ। এদিকে মনে রাখবেন মায়েরা, খোকনদা বললেন, এক মায়ের পেটে 2 জন জন্ম নিয়েছি, 2 ভাই, এক পাতাই খেলাম। যখন বিয়ে হয়ে গেল, 2টো রমণী চলে এলো, আমরা ভাগ হয়ে গেলাম। কীর্তন হয়ে গেল মা। কীর্তন হওয়ার পরে আবার পরবর্তী বছর বায়না করলেন। 1 মাস আগে ফোন করছেন আর কাঁদছেন, কি হলো দাদা? আমার মা মরে গেল। কোথায়? বৃদ্ধাশ্রমে। জিজ্ঞেস করলাম, কিভাবে? এমনি মারা গেল। তবে দাদা একটা শিক্ষা দিয়ে গেল, আপনি বলবেন কি শিক্ষা? বলছে, আমার মা বৃদ্ধাশ্রমে যখন শুয়ে আছে, আমি আমার স্ত্রী আমার ছেলে দেখতে গেলাম, আর বাঁচবে না, আমার স্ত্রী আমার মায়ের পা দুটো ধরে কাঁদছে। জিজ্ঞেস করলাম, কিছু বলেননি? বললাম, কি গো, সারা জীবন তো ঝগড়া করলে, আজকে মায়ের পা দুটো ধরে কাঁদছো কেন? সঙ্গে সঙ্গে আমার মা বলে উঠলো, আমার স্ত্রী বলে উঠলো, কি জানি, একদিন হয়তো আমারও এইরকমই হবে। আপনাদের কাছে নিবেদন, বুদ্ধিমান দেখে শেখে আর বোকা ঠকে শেখে, আপনারা দেখে শিখবেন। আমি খোকনদা জিজ্ঞেস করেন, মা তুমি কিছু চাইছো? বলছে, সারা জীবন তোর কাছে কিছুই পেলাম না, আবার কি চাইবো? তবে একটা জিনিস চাইবো বাবা। কি? না, যে বৃদ্ধাশ্রমে বাস করি, কোনো ফ্যান নাই, গরমে কষ্ট পাচ্ছি, একটা ফ্যান দিয়ে দিবি বাবা। খোকনদা বলল, ফ্যানটা কার জন্যে? তুমি তো 2-4 দিন পরে মরে যাবে। মা বলল, খোকন আমার মন বড় দুঃখ হচ্ছে বাবা, কষ্ট হচ্ছে। তোর 21 বছরের ছেলেটা আস্তে আস্তে বড় হবে, তার তো বিয়ে দিতে হবে, তখন তোদের 2 জনকে এই রুমটাতে আসতে হবে, আগে থেকে ফ্যানের ব্যবস্থাটা করে রাখবে। আপনাদের কাছে নিবেদন রইল, যদি আপনারা কারো ব্যবস্থা করেছেন, আপনারও ব্যবস্থা হবে। তুমি যে মা সবে থেকে আপন, মা তুমি যে মা সবে থেকে আপন, মা তুমি যে সবে থেকে আপন, মা তুমি যে মা সব থেকে
আপন। তুমি আকাশ তুমি বাতাস, আজ তুমি আকাশ, তুমি বাতাস, তুমি আকাশ তুমি ওই ও মা তুমি আকাশ তুমি বাতাস, তুমি যে ভুবন, তুমি যে মা সব থেকে আপন মা, তুমি যে মা সব থেকে আপন। আমাকে জন্ম দিলে মা কত না ব্যথাই, 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই। দারুণ দারুণ। আমাকে জন্ম জন্মদিনে কত না ব্যথা, 10 মাস 10 দিন গর্ভেতে নৌকা, তোমারই কোলে শুয়ে কত না আদর খেয়ে, ওই ও মা তোমারই কোলে শুয়ে কত কত না, না আদর খেয়ে, তোমারই কোলে শুয়ে কত না আদর খেয়ে, আর তোমারই কোলে শুয়ে কত না আদর আদর কে। করলে মাগো আমারে যতন মা, তুমি যে মা সব থেকে আপন মা, মা তুমি যে মা সব থেকে আপন। মা, প্রিয় মা, তুমি যে সব থেকে মা, তুমি যে মা সব থেকে মা, তুমি যে মা সব থেকে জননী মা, তুমি যে মা সব থেকে মা, তুমি যে মা সব থেকে আমার মা, তুমি যে মা সব থেকে মা, তুমি যে মা সব থেকে মা, আমার সব থেকে মা। আমি প্রণামের নিয়ম আপনাদের অনেক দেখিয়েছি, তবে একটা কথা বলি আপনাদের, আপনারা প্রণাম করবেন এইদিকে মা দুর্গার মন্দিরে প্রণাম করবেন সবসময় ডান দিকে রেখে, দেবদেবীকে প্রণাম করবেন ডান দিকে রেখে, ভগবানকে প্রণাম করবেন বাঁ দিকে রেখে, আর সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন কোন দিকে? সোজা, মানে সম্মুখে, বাবা মাকে সম্মুখে সোজা প্রণাম করবেন। আর দেবদেবীর মন্দিরে ডান দিকে প্রণাম। ধরুন দুর্গা মায়ের দিকে তাকিয়ে আছে, আপনি এরকম করে প্রণাম করবেন। এটা গৌরাঙ্গের মন্দির হলে আপনি বাঁ দিকে রেখে প্রণাম করবেন, এটা মাথায় রাখবেন। এবার বলি, আপনারা যারা বাচ্চাকে প্রণাম শেখাচ্ছেন তারা প্রণাম শেখাবেন, কারণ বাচ্চা হলো কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে আর বাঁকবে না। মায়েরা, চাণক্যদেব বলেছেন বাচ্চার মনটা 5 বছর পর্যন্ত বাচ্চার কোনো দোষ ধরবে না, খেলবে পড়বে ভাঙবে কিচ্ছু বলবে না, কিন্তু যখনই ছেলে মেয়ের বয়স 5 থেকে 15 বছর হয়ে যাবে, মোবাইল হাতে দেবেন না, শাসনের চোখে রাখবেন, নইলে ছেলে বিগড়ে যাবে। যখনই ছেলে মেয়ের বয়স 16 বছর হয়ে যাবে, চাণক্যদেব বলল পুত্র মিত্র বদাচরেত, তখন বাবার সঙ্গে ছেলের সম্পর্ক হবে বন্ধুর মতো, নইলে কিন্তু ছেলে বিগড়ে যাবে। খুব মাথায় রাখবেন, ছেলে যখন 16 বছর পেরিয়ে গেল, বাবার মাথায় থাকতে হবে একবারে বন্ধু, সব কথা খুলে বলতে হবে, তবে তার সঙ্গে কাজ হবে। মায়ের সঙ্গে ছেলে যখন 16 বছর বয়স হয়ে গেল, মেয়ে যখন 16 বছর বয়স হয়ে গেল, বাবা তখন তার সঙ্গে মনের কথা খুলে বলবে, একবার 100% ঠিক হবে। এটা কে বলছে? চাণক্যদেব বলছে। বাচ্চাকে যখন পড়াবেন, অয় অজগরটি আসছে তেরে, আমটি আমি খাবো পেরে, হসই তিঁদুচ্ছনা ভয়ে মরে, দীর্ঘই তিগল পাখি পাছে ধরে, ওগুলো পড়াবেন। তার ফাঁকে পড়াবেন কয়ে কৃষ্ণ, রয়ে রাধা, দন্তনত নিতাই, গয়ে গৌর, বরকি জয়ে জগন্নাথ। যদি পড়ান বিবেক তৈরি হবে, আর ওইগুলো পড়ালে ওগুলো পড়াবেন, টাকা রোজগার করা মেশিন তৈরি হবে, কিন্তু বিবেক তৈরি হবে না। বিবেক তৈরি করতে গেলে বাচ্চাকে কৃষ্ণ ভক্ত করতে হবে, আর কৃষ্ণ ভক্ত তৈরি করতে গেলে নিজের মা এবং বাবা দুজনকে ভক্ত হতে হবে আগে, তবে কৃষ্ণ ভক্ত সন্তান হবে। আপনার বাচ্চা যখন জন্ম নেবে, আপনার চলা কেমন হবে বাচ্চা তা লক্ষ্য করবে, আপনার বলা যেমন হবে আপনার বাচ্চা লক্ষ্য করবে। মেয়েদের পেটে যখন বাচ্চা থাকে, ডাক্তারখানায় যায়, ডাক্তার কি বলে? ঘাড়ে বালিশ পায়ে বালিশ নিয়ে তুই লম্বা হয়ে শুয়ে পড়বি, রিমোট টিভি সিরিয়াল দেখবি। বাচ্চারা জন্ম নেবার পর এদিক ওদিক টুকটুক করে তাকাই, সঙ্গে সঙ্গে মেয়েটা বলছে বাবারে আমার ছেলে কি তাকাচ্ছে, ওই জন্য কি খুঁজে বেড়াচ্ছে, না ও রিমোট খুঁজে বেড়াচ্ছে। ওই যে নিবেদন আপনাদের কাছে, আপনার গর্ভে সন্তান থাকাকালীন আপনি যা করবেন আপনার সেরকম অবস্থা হবে। ওই জন্য প্রণামটা আপনারা করবেন। সংসারে জন্ম নিলে সবাইকে যেতে হবে, এ কথা পরিষ্কার, এটা আমরা সবাই জানি, কিন্তু জেনেও মাথায় রাখি না। মাথায় রাখলে তো সংসারই করতে পারবেন না, যে চলে যেতে হবে। কোনো পণ্ডিত বলেছেন অমর থাকবো এই ভেবে সংসারে থাকো, নইলে চলে যাব ভাবলে তোমার মন দুর্বল হয়ে যাবে। কিন্তু মাথায় রাখতে হবে চলে কিন্তু যেতে হবে। যাবার আগে কিছু ভালো কাজ করে যাও, যে কাজটা তোমার সঙ্গে যাবে।
আজকে মহাপ্রভু নবদ্বীপের মাটিতে গড়াগড়ি যাচ্ছে আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। তিনি জগৎকে শিক্ষা দিলেন, সংসারের জন্য কেঁদো না, কাঁদবে যদি ভগবানের জন্য কাঁদো। ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জন্য করেছ কি? তখন আপনার মনে হবে আহ, যার জন্য করি চুরি সে কিনা বলে চোর। আপনার চোখ থেকে জল পড়বে, সেই জল গরম হবে। সে জল স্পর্শ করলে মা গরম লাগবে, চোখের কোণ দিয়ে পড়বে, জানি তাই। জলটা মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে। কিন্তু কৃষ্ণ বলে কেউ যদি একবার কাঁদতে পারে তবে তার যে কি আনন্দ, যে জন কেঁদেছে সে ছাড়া কেউ জানে না। কুন্তী কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ তুই যা বর দিবি দিবি, আমাকে একটা বর দে যেন আমি সারা জীবন কৃষ্ণ বলে কাঁদতে পারি। তো কুন্তীকে জিজ্ঞেস করেছিল কৃষ্ণ যে কৃষ্ণ বলে কেঁদে তোমার কি লাভ আছে? বলে যে জন কেঁদেছে সে ছাড়া কেউ জানে না, যে কাঁদতে পারে নাই সে এখনো জানতেই পারে নাই। এই জন্য শুধু কীর্তন শুনলে হবে না, কৃষ্ণের জন্য কাঁদতে হবে। শীতকালে বেশি হাত তুলতে বলবো না, তুলতে গেলে অসুবিধা আছে। যত তুলবেন বাতাস যদি একবার ভেতরে ঢুকে যায়, তার ভেতর যদি গুড় গুড় করে যায় তাহলে হুড় হুড় করে সব। এই জন্য বেশি মাঝে মাঝে তুলতে বলবো না, তবে মাঝে মাঝে তুলবেন। যারা তোলার তারা ঠিক তুলে দেবে, আর যারা একটু কুঁড়েমি ভাব আছে যে না তুললে হবে, হ্যাঁ ভেতরেও তুলে দেবেন, ভগবান দেখতে পাবে যেখান থেকেই তুললেন না কেন। হরে কৃষ্ণ। ভগবানের ভাব সবাই বুঝতে পারে না মা, কারা কারা বুঝতে পারে জেনে নিন। সবাই বুঝতে পারে না। যেমন এক ট্রাক বালি, এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, চিনিকে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে? বলছে কেউ পারে না, একজন পারে। পিপিলিকা পারে চিনিকে চিনিতে এক ট্রাক বালিতে। তা পিপিলিকার মতো যারা গৌর ভক্ত, যারা গৌর বলে কাঁদতে পারে, যারা গৌরের কথা শোনে, একমাত্র তারাই গৌরের ভাব বুঝে। এই জন্য মহাজন বলছেন মহাপ্রভু এলেন কেন? তিনটি ইচ্ছা পূর্ণ করবার জন্য আমাদের এই সংসারে এলেন। একটু মাথায় রাখবেন কথাগুলো। এখন ভগবান মহাপ্রভু এলেন কেন পৃথিবীতে? কি ইচ্ছা পূর্ণ করবার জন্য? তিনটি ইচ্ছা। রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর। মায়েরা, যে মহাপ্রভুকে দেখতে পাচ্ছেন তার মধ্যে রাধা আছে, তার মধ্যে কৃষ্ণ আছে। তাহলে কৃষ্ণের গায়ের রংটা কালো, তাহলে কেন গৌরকে সাদা কাঁচা সোনার মতো হলো? এটা তো জানতে হবে। আসল ব্যাপারটা হচ্ছে কি, বাইরে রাধা আর ভেতরে কৃষ্ণ। কেন? একদিন গোলক বৈকুণ্ঠ ধামে রাধা গোবিন্দ যুগলে বসে আছেন। রাধারানী গোবিন্দের চরণ সেবা করছেন। হঠাৎ প্রশ্ন করছেন, রাধে তুমি কিছু বলতে চাইছো? রাধারানী বলছে, বধূ গত রাত্রিতে একটা স্বপ্ন দেখলাম। বলে কি স্বপ্ন দেখেছো? কলির জীবের দ্বারে একটা গৌর মূর্তি ভেসে ভেসে বেড়াচ্ছে। এ স্বপ্ন দেখলাম কেন? ভগবান বললেন, রাধে তুমি ঠিক স্বপ্ন দেখেছো, আমি কলির জীবের দ্বারে গৌর হব, আর রাধে রাধে বলে কেঁদে কেঁদে তোমার প্রেম ঋণ শোধ করব। ভগবান বলছে, ওগো রাধে, ওগো রাধে আমি কেঁদে কেঁদে তোমার প্রেম ঋণ শোধ করব। রাধারানী বলছে, বধূ হে, যে অঙ্গে চন্দন লেপন করতে গিয়ে মনে বড় ভয় হয়, যদি তোমার সোনার অঙ্গে একটু আঁচড়ে লেগে যায়, সেই অঙ্গ যখন নবদ্বীপের কঠিন মাটিতে গড়াগড়ি যাবে, না জানি তোমার সোনার অঙ্গে কতখানি লাগে। ওহে বধূ হে, বধূ হে, আমি তোমায় একা যেতে দেব না। একা যেতে দেব না, যেতে যদি হয় তবে আমি তোমার সঙ্গে সঙ্গে যাব। যাব। ভগবান কৃষ্ণ বলল, রাধে তুমি না গেলে তোমার যাওয়াই হবে না। বলে কেন? আমি কালো কৃষ্ণ, আমাকে গৌর হতে গেলে তোমার রংটা তোমাকে আগে ধার নিতে হবে, আর আমার মধ্যে কোনো প্রেম নাই, তোমার প্রেমটা আমাকে ধার নিতে হবে। দুটো জিনিস নিয়ে আমি কিন্তু কলির জীবের দ্বারে যাব। তারা রাধারানীকে জড়ি ধরে বলছে, ওগো রাধে আমি ছড়ি কালো বড়, ছড়ি কালো বড়, ওগো করিব ধার, ধার তব রূপ প্রেম কান্তি, রাধে গো। ওগো প্রেম
ছড়ি কালো বড় করিব ধারণ। তবু প্রেম কান্তি ধরি রাধে গো। ও গো প্রেমময়ী রাধে চরে কলমনা করিব ধরণ খবর প্রেম কান্দে। আরে তব নামি লইয়া কাঁদিয়া কাঁদিয়া ওরে তব নামে লইয়া কান্দিয়া কান্দিয়া তব নামে লইয়া কাঁদিয়া কাঁদিয়া নয়ন জলে হব শান্তি। আজ নয়ন জলে হব শান্তি। রাধে আমি তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া নয়নে জলে হব শান্তি। নয়নে জলে হব শান্তি। আমি কেঁদে কেঁদে বেড়াই রাধে আমি কেঁদে কেঁদে বেড়াইব। মাইরা গোবিন্দের প্রথম অক্ষর গো, রাধারানীর রা আর গোবিন্দের গো, গো রা দুটো অক্ষর মিলিত হয়ে হলো গোরা। এই গৌরহরি তিনটি ইচ্ছা পূর্ণ করবার জন্য পৃথিবীতে এলেন। এখন তিনটি ইচ্ছা যদি বর্ণনা করে দিই আমি, তাহলে আজকের কীর্তনটা কিন্তু এখানেই শেষ হয়ে যাবে। এই জন্য তিনটি ইচ্ছাকে শুধু সূক্ষ্ম রূপে একটু একটু করে বর্ণনা করে দেবো। একটা একটা করে শুনবেন। মহাপ্রভুর প্রথম ইচ্ছা ছিল অধম জীবকে হরিনাম দেওয়া। এই জন্য তিনি কাকে পাঠালেন মায়েরা? এইদিকে অধম জীবকে হরিনাম দেওয়া। এই জন্য তিনি কাকে পাঠালেন? নিতাই চাঁদকে পাঠালেন। দাদা জীবের দ্বারে হরিনাম দাও। তো যারা যারা কীর্তন শুনতে এসছেন অপরাধ নেবেন না, আমার কথা নয়। নিতাই চাঁদ বলছে যারা যারা হরিনাম করবে তারা তিনটে নিয়ম পালন করবে। তো নিয়মগুলো বলবো না বাদ দিয়ে দেবো? একটু বলে দিই আপনারা যদি পালন করতে পারেন। প্রথম মাইকম্যান ভাই গল্প করবেন না, হ্যাঁ আস্তে আস্তে সাইলেন্ট। এইদিকে প্রথম নিয়ম হচ্ছে যে নিরামিষ খেতে হবে। নিতাই চাঁদ বলছে, আমি বলি না। তা আপনারা যে এতজন কীর্তন শুনতে এসছেন, কারা কারা সারা জীবন নিরামিষ খেতে পারবেন? হাত তুলুন তো। বলে মাথা খারাপ। না না, বাবারা তো যারা খান তারা তো অসুবিধাই নেই। মানে যারা বললো যে হ্যাঁ হ্যাঁ বলুন, তারা আবার খুঁজছে তুই বল, এরকম করছে আর কি। না না, এদিকে তাকান। তাহলে নিতাই চাঁদ বললেন, আমার কথা নয়, নিতাই চাঁদ বললো নিরামিষ খেতে হবে। কলির জীব বলল ঠাকুর নিরামিষ খাওয়ার কথা বলবে না, জীব লক লক করে, রাস্তা দিয়ে পেরোলে এরকম করা দেখলে কিন্তু মাথা খারাপ হয়ে যায়। তা আপনাদের একটু বলে রাখি, নিরামিষ আর আমিষের কথা একটু টাচ দিয়ে যায়। অনুকূল ঠাকুরজি বললেন যে নিরামিষ যারা খায় তারা হচ্ছে বট গাছের মতো, ধীরে ধীরে বাড়ে, বহু দিন পরে মরে। আর আমিষ যারা খায় তারা কলা গাছের মতো, এ হুড় হুড় করে বাড়ে আর হুড় হুড় করে পড়ে। দেখবেন যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। বৈষ্ণব যারা আছেন তারা ডাক্তারের খাতায় নাম লেখায় না। ডাক্তারের খাতায় নাম লেখায় কারা? যারা বেশি করে খায় এদিক সেদিক। ট্রেনে যাচ্ছেন, গরম সিঙ্গেরা দাও, ঘুগনি দাও, ঝালমুড়ি দাও। এটাকে হাইড্রেন করে দিয়েছি বলেই তো নিতাই গৌর হরিবোল হয়ে গেছে। তা যে জায়গাটাকে সারগাড়া করে দিয়েছি এখানে ভগবান আসবে কি করে? তাহলে মায়েরা নিরামিষ খেতে আপনারা পারবেন না, আমি বুঝতে পারলাম। দ্বিতীয় নিয়মটা বলি, না বাদ দিয়ে দিই, আর বলার দরকার নেই, বলতে পারবেন না আপনারা? বলবো? আচ্ছা, দ্বিতীয় নিয়মটা হচ্ছে মিথ্যা কথা বলা ছাড়তে হবে। আপনারা কে কে পারবেন হাত তুলুন। বলে মাথা খারাপ দিন একজন তুলেছে, তার পাশ দিয়ে দেখছে যে আমাদের পাড়া থেকে কে তুলেছে, দেখি একবার এইদিকে। আচ্ছা, মিথ্যা কথা বলা ছাড়তে কে কে পারবেন যদি বলি? হাত তুলতে পারবেন না। তবে হ্যাঁ, মিথ্যা কথা জীবনে বলা যায় কখন, জায়গাগুলো জেনে নিন। ধরুন আমাকে মারবার জন্য একটা লোক লাঠি নিয়ে তেড়ে যাচ্ছে, আমি আপনার পাশ দিয়ে পেরিয়ে গেলাম দৌড়ে প্রাণ বাঁচানোর জন্য। ওই লোকটা এসে আপনাকে জিজ্ঞেস করছে প্রদীপ বাবু এইদিকে গেল। আপনি দেখবেন যে একজনের প্রাণ বাঁচানোর জন্য বলবেন না 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 আমি দেখিনি তো। মিথ্যা কথা তখন বলতে হয় একজনের প্রাণ বাঁচানোর জন্য। কিন্তু মিথ্যা কথা আমরা বলি দিনের মাথায় 100টার মধ্যে 99টা, কোন দিন 100টা হয়ে যায়।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা বই আছে বর্ণ পরিচয়, তাতে লেখা আছে সদা সর্বদা সত্য কথা বলিতে হয়, লেখা আছে না? এখন একটা ছেলে তার বাবাকে বলছে, বাবা এই লাইনটা আজকে মুখস্থ করি, বলে কর। সদা সর্বদা সত্য কথা বলতে হয়, সত্য কথা বলতে হয়। সকাল 6টা থেকে 9টা একটা লাইনই মুখস্থ করছে, সব সময় সত্য কথা বলতে হয়, সত্য কথা বলতে হয়। ছেলে রাস্তায় খেলা করছে 9টার সময়, একজন পাওনাদার জিজ্ঞেস করলো, খোকা তোর বাবা কোথায়? বলে দেখে আসি, দাঁড়াও। বাড়িতে গিয়ে বলছে, বাবা পাওনাদার এসেছে। বাবা বলল, বলে দিয়ে আমি বাড়িতে নাই। খোকা তখন বলছে, পাওনাদার বলে কি? বাবা বলল যে বাবা বাড়িতে নাই। এখন বাবার সঙ্গে পাওনাদারের ঝগড়া হয়ে গেল। শেষে বাবা জিজ্ঞেস করছে, তুই যে সত্য কথাটা বলে দিলি? বলছে, বাবা তুমি তো বইয়ে পড়াচ্ছিলে সবসময় সত্য কথা বলতে হয়। বলছে, বোকা ওটা বই পড়ে মুখস্থ করে চাকরি পাওয়ার জন্য পড়াচ্ছিলাম, বাস্তবে ব্যবহার করার জন্য নয়। বইয়ে ভালো ভালো কথা সবাই পড়ি, ব্যবহার কজন করে হাত তুলে বলবেন? কেউ করে না। গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে 100 জনের মধ্যে একজনও করে কিনা ঠিক নেই। এই জন্য বইয়ে আমরা মুখস্থ করে চাকরি পাই, পড়াশোনা করে, কিন্তু বিবেক জন্মায় না। বিবেক যদি জন্মাতে হয় একমাত্র এইখানে এসে। আপনারা যদি বলবেন শিক্ষিত লোকের বিবেক আছে, না না, কিছু কিছু আছে কিন্তু বহুজনের নাই। কেন? যদি শিক্ষিত লোকের বিবেক থাকতো তাহলে মা বাবাকে ফেলে দিয়ে কলকাতায় নিজে ফ্ল্যাট তৈরি করতো না, যদি বিবেক থাকতো। এই জন্য নিবেদন আপনাদের কাছে, এই জায়গাতে আপনারা আনবেন। তাহলে নিরামিষ খেতে পারবে না, মিথ্যা কথা বলা ছাড়তে পারবে না। বলে গাভী দহন বন্ধ করতে পারবে? বলো গাভীর দুধ বিক্রি করে সংসার চালাই। এই নিতাই চাঁদ তোমার ঠ্যাং ভেঙে দেবো, পালিয়ে যাও বলে দিলাম। নিতাই চাঁদ মহাপ্রভুকে এসে বলছে, ভাই এদের কি করে হরিনাম দিবি? নিরামিষ খেতে পারবে না, মিথ্যা কথা বলা চাইতে পারবে না, হ্যাঁ, গাভী দহন বন্ধ করতে পারবে না, এদের হরিনাম দেবো কি করে? মহাপ্রভু বলল, দাদা এরা হলো কলির জীব। ক মানে কাম, লি মানে লিপ্ত, এরা কামে লিপ্ত। জীব একবার হরিবোল বললে যদি ভিজে যায় না, যা খাই খাক, কিন্তু হরিবোল বললে নিতাই গৌর হরিবোল হয়ে যাবে। মহাপ্রভু বলছে, দাদা যে গ্রামে তুমি হরিনাম দিতে পারলে না, আমার সঙ্গে চলো, আমি সেই গ্রামে যাব। আগে আগে মহাপ্রভু যাচ্ছে আর পেছন পেছন নিতাই চাঁদ যাচ্ছে। মহাপ্রভু বলছে, এই যে কলির জীব, একবার বলো রে বদনে, বলো রে বদনে। জীব বললো, কি বলবো? বলছে হরিবোল। বলে কেন? কালকে তোমার দাদা এসেছিল, কি সব নিয়ম করতে বলেছে? বলে কিচ্ছু করতে হবে না, একবার বলো রে বদনে, বলো রে বদনে। আরে শোনো রে সবনে, সোনরি সবনে। মধুমাখা হরির নাম, হরি নাম। বলো রে বদনে, সোনরি সবনে, মধুমাখা হরি নাম, হরি নাম। নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ গো। ও যে নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে, শীতলই হবে প্রাণ। নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ গো। নামেরই প্রভাবে হবে জ্বালা দূরে যাবে, শশীতল হবে প্রাণ। একবার বদন ভরি, বলো রে হরি। ওই একবারে বদন ভরে বল রে হরি, বদন ভরি, বলো রে হরি। ও যে বদন ভরে বলো রে হরি। ও যে দূরে যাবি পাপে তাপে তরি, বদন ভরি, বলো রে হরি। তোমাদের দূরে যাবে, পাপি তাপি করি, বদনে ভরে বলো রে হরি। আজ দূরে যাবে পাবে তবে তরি, বদনে ভরে বলো রে আজ হরি। দূরে যাবে পাবে তবে তরি। একবারে বদনে ভরে বলো রে হরি। বদন ভরে বলো রে হরে। ভাইরা এইদিকে তাকান। বলছে মহাপ্রভু বলল, নিরামিষ খেতে হবে না, মিথ্যা কথা বলা ছাড়তে হবে না, গাভী দহন বন্ধ করতে হবে না। তোমরা 3টে কাজ করো। কি? ধরো যুবতীর কোল, খাও মাগুর মাছের ঝোল, আর বলো প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। বল হরি বল। আচ্ছা, যারা হাত তুলে দিলেন যুবতীর কোল ধরো মাগুর মাছের ঝোল খাও হরি বল বলো, তারা কিছু বুঝলেন? বুঝে তুললেন না না বুঝে তুললেন? বলে আমার পাশের জন তুলেছে, আমার দরকার কি, আমিও তুলে দিলাম? না, বুঝে তুলতে হবে। যেই না বলেছে যুবতীর কোল ধরো মাগুর মাছের ঝোল খাও হরি বল বলো, একজন বৃদ্ধ একটা লাঠিকে হাতে নিয়ে কাঁপতে কাঁপতে বলছে, বাবা আমার 80 বছর বয়স, আমি কেমন করে কেঁদে কেঁদে ডাকছি। কেমন করে আমি কেমন করে ডাকবো প্রভু, আমি কেমন করে ডাকবো প্রভু, বলো না আমায়, বলো না আমায়। হ্যাঁ, প্রভু আমি কেমন করে ডাকিব হরি, বলো গো আমার।
বলো গো এই যে, আমার। আমার 80 বছর বয়স হয়েছে, চামড়া জড়ো হয়ে গেছে, জীবের স্বাদ নাই। আমি তাহলে হরিবোল বলতে পারবো না, যুবতীর কোলও ধরতে পারবো না, মাগুর মাছের ঝোল খেতে পারবো না, আমি হরিবোল বলতে পারবো না? আমি কেমন করে ডাকব হরি, বলো না আমায়, বলো না আমায়। ওই আমি কেমন করে ডাকিব হরি, বল গো আমায়, বল গো আমায়। কেমন করে বাসবো ভালো, বলো না আমায়। আমি কেমন করে বাসবো ভালো, বলো না আমায়। আমি কেমন করে বাসবো ভালো, বলো না আমায়। আমি কেমন করে বাসব ভালো, বলো গো আমার। আমি কেমন করে ডাকবো হরি, বলো না আমায়, বলো না আমায়। আমি কেমন করে ডাকিব করি, বলো গো আমায়, বলো গো আমায়। তুমি নাকি দয়াল ঠাকুর, দয়া করো আমারে, আমি পতিত পড়ে আছি, কৃপা করো আমারে। তুমি নাকি দয়াল ঠাকুর, দয়া করো মাঝে, আমি পতি পড়ে আছি, কৃপা করো আমারে। ও যে তুমি নাকি দয়াল ঠাকুর, দয়া করো আমারে, আমি পতিত পড়ে আছি, কৃপা করো আমারে। আজ তুমি নাকি দয়ার ঠাকুর, দয়া করো আমারে, আমি পতি পড়ে আছি, কৃপা করো আমারে। আমি কেমন করে ডাকিব হরি, বলো গো আমায়, বলো গো আমায়। ওই আমি কেমন করে ডাকিব হরি, বল গো আমায়, বল গো আমায়। মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে বৃদ্ধ তিনটি প্রশ্ন করলো। আমি যুবতীর কোল ধরতে পারবো না, হরিবোল বলতে পারবো না। আমি মাগুর মাছের ঝোল খেতে পারবো না, হরিবোল বলতে পারবো না। আমার চামড়া জড়ো হয়ে গেছে, আমি হরিবোল বলতে পারবো না। মহাপ্রভু বললেন, শোনো, এইদিকে যুবতীর কোল কাকে বলে, মাগুর মাছের ঝোল কাকে বলে, যারা বুঝলো না তারা বুঝলো না। তুমি অন্তত বুঝে নাও এই তত্ত্বটা। যুবতীর কোল ধরো, মাগুর মাছের ঝোল খাও, হরিবোল বলো। যুবতীর কোলকে, ও মায়েরা, মেয়েদেরকে যুবতী বলে। ও মেয়ে তো 1 বছরে একটা বাচ্চা জন্ম দেয়, আবার কোনো কোনো মেয়ে একসঙ্গে 2 কি 3টে বাচ্চা জন্ম দেয়। কিন্তু মহাপ্রভু এমন যুবতীর কথা বললেন যে যুবতী প্রত্যেক দিন লাখ লাখ কোটি কোটি বাচ্চার জন্ম দেয়। তিনি কোন যুবতী? পৃথিবী যুবতী। এই পৃথিবী যুবতীর কোল ধরে আমাদের আসতে হয়েছে, এখানে সংসার যাপন করতে হয়েছে। আবার এইখানেই শ্মশানের চিতাতে নেতাই গৌর হরিবোল হয়ে গেছে। যুবতীর কোল ধরতে বলেছে। মাগুর মাছের ঝোল কাকে বলেছে মা? ওই যে বললাম কিছুক্ষণ আগে, আমাদের আত্মীয় স্বজন মারা গেলে তার বিরহ ব্যথায় আমরা কাঁদি। কিন্তু কোনো কৃষ্ণ ভক্ত যদি একবার হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কাঁদতে পারে, আর তার কাঁদা নয়নের জল যদি একবার মুখের মধ্যে প্রবেশ করে, তাকে বলে মাগুর মাছের ঝোল। বাবা বৃদ্ধ বুঝতে পেরেছো তো? মহাপ্রভুকে প্রণাম করে বৃদ্ধ বলল, দারুণ বলেছ, আমি এইভাবে কৃষ্ণ নাম করব। আমাকে দেখিয়ে দাও, আমি বয়স্ক মানুষ, কেমন করে কৃষ্ণ নাম করব। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, লহ নাম অবিরাম, হরে রাম হরে রাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, লহ লাগুন অবিরাম, হরে রাম, হরে রাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, লহ নাম অবিরাম, হরে রাম হরে রাম, কৃষ্ণ নাম,
কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম লহ নাম অভিরাম হরে রাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বড়ই মধুর হরি ত্রিতাপে জ্বালা যাবে রে দূর কৃষ্ণ নাম বড়ই মধু কৃতাবে জানা যাবে রে তো কৃষ্ণ নাম নাম বড়ই মধুর মধু ত্রিতাপে জ্বালা জানা যাবে রে দূর আজ কৃষ্ণ কৃষ্ণ নাম বড় মধু ত্রেতাবে জানা যাবে যে গো নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে আজ নামের প্রভাবে জানা দূরে যাবে সুশীতল হবে প্রাণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম মোহন অবিরাম হরে রাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম লহ নাম অভিরাম হরে রাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম মহাপ্রভু জীবকে নাম দিলেন প্রথম উদ্দেশ্য, দ্বিতীয় উদ্দেশ্য মায়ের মনোবাসনা পূর্ণ করা। ওটা ব্যাখ্যা করতে গেলে আমি আগে বললাম এই তিনটেতেই শেষ হয়ে যাবে, ওই জন্য ছোট করে বললাম। আর রাধারানীর প্রেম ঋণ শোধ করা। কিন্তু মায়েরা জেনে নিন, এই যে কৃষ্ণ নামের কথা শুনলেন আপনারা, আপনাদের কাছে নিবেদন রইল, মহাপ্রভু বলেছেন যে 10 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করা হয় সবে হাতে তালি দিয়ে। এটা মহাপ্রভুর কথা। আজকে যে আপনারা কীর্তন শুনতে এসছেন, সব বয়সের মানুষ এখানে কীর্তন শুনতে এসছেন, ওই জন্য সবাই মিলে হাত তুলতে বলছে। কেন? 10 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করা হয় সবে হাতে তালি দিয়া। তাহলে একটু হাতে তালি দিয়ে কীর্তন করা যাবে না? কি বলছেন? না ঠান্ডা লাগবে? জোরে বলুন, করা যাবে? তাহলে হাত তুলুন তো মহাপ্রভুর কাছে সবাই মিলে। একসঙ্গে কিন্তু গান গাইবে না, সবাই মিলে সবাই মিলে। হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। ও যে যাদবাই মাধবাই কেশবাই নম যারা আড়ালে আছে তারা ভাবলো বাঁচলাম বাবা, হ্যাঁ, কিন্তু বাঁচলেন প্রদীপ পালের কাছে, একজনের কাছে বাঁচলেন না। কার কাছে বলুন তো? ওপরে একজন, আছে জোরে বলুন। নেই না আছে? জোরে বলুন। ওপরে একজন। আছে প্রদীপ পালকে ফাঁকি দিচ্ছেন, কিন্তু ওনাকে ফাঁকি দেওয়া খুব কঠিন ব্যাপার আছে। তাই সবাই মিলে যে, যদি কেউ হাত তুলতে না পারেন, হাত তুলতে কষ্ট হয়, অন্তত চাদরের ভেতরে দিয়ে দেবেন, তিনি সব জায়গায় দেখতে পান। সবাই মিলে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবায় আজ নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। ও যে যাদবাই মাধবাই কেশবাই নম ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। হায় হায় যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। ও যে গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। আরে গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। আজ গিরিধারী গোপীনাথ মদন ও মোহন যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। আজ গিরিধারী গোপীনাথে মদন মোহন। যারা তালি দিলেন তাদের দেখে ভালো লাগলো, যারা এরকম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন তাদের দেখে আমার আরো ভালো লাগলো। আমার এই জন্য ভালো লাগলো যে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই যে আমরা গাছে কখনো ল্যাংড়া ফলে? জোরে বলবেন হ্যাঁ না না। মানে আমরা গাছে আম হয়? আমরা গাছে তো আমরাই হয়। তো যার বাবা এরকম করে হাত এরকম করে থাকে, তার বাচ্চাটা আমরা হবে না আম হবে? জোরে বলুন। আপনারা নিজেরা বলছেন, কিন্তু পেছন দিকে তাকিয়ে দেন, কতজন এরকম করেছিল, সব নামিয়ে ফেলেছে। মেডিসিন না দিলে কোনো কাজ হবে না আর কি। হিন্দুদের সবচাইতে লজ্জার ব্যাপার, আপনারা, আমি নাম করছি না, অন্যান্য জাতির মানুষ যখন ধর্ম করে না, একবারে পাক্কা, কোথাও খাদ নাই। কিন্তু আমাদের দেখবেন মন্দিরের পাশ দিয়ে প্রণাম করলে এরকম করে কোনো রকমে আর কি যেতে পারলেই বাঁচি। কেউ কেউ করে মানে স্কিন টাচ প্রণাম যেটাকে বলছে আর কি। তো আপনাদের কাছে নিবেদন রইল, অন্তত হরিবাসরে এসে একটু তালি দিলে মহাপ্রভুর কৃপা পাওয়া যায়। মহাপ্রভু হাত দুটো এরকম করেছিলেন, তার মানে কি তিনি আপনাদের জন্য করেন নাই, তিনি করেছেন কেন? যারা আগে এসছে তারাও দেখবে,
যারা এখন এসছে তারাও দেখবে, যারা পরে এসছে তারাও দেখবে, সবার জন্য তিনি হাতটা তুলেছেন। তা মহাপ্রভু যদি কষ্ট করে হাতটা তুলতে পারে, তার জন্য আমরা পৃথিবীতে এলাম, আমরা কেন একটু হাততালি দিতে পারবো না? সবাই মিলে একসঙ্গে হরে কৃষ্ণ বলুন, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, জোরে হরে রাম, বাহ একটু জোরে হরে কৃষ্ণ, বাহ বড়ি হারি, বাহ বাহ। কিছু মনে করবেন না, পরশু তারিখে আমি কামারপুকুর মানে রামকৃষ্ণ দেবের কাছে ছিলাম। তো ওখানে যখন মায়েদেরকে তালি দিতে বলছি, তখন বললাম জানেন মুর্শিদাবাদ মালদাতে মানুষ মায়েরা দারুণ তালি দেয়, আপনাদের তালি তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কি দুঃখ করে আর হরে কৃষ্ণ, দু চারজন মশা মারাও হয়ে যাচ্ছে আর কি। সবাই মিলে বলুন একসঙ্গে, বলবেন হরে কৃষ্ণ জোরে, হরে কৃষ্ণ জোরে, কৃষ্ণ কৃষ্ণ বাহ, হরে রাম জোরে, সুন্দর একটু জোরে হরে কৃষ্ণ, বাহ বাহ বাহ, দারুণ দারুণ। দারুণ, বলে হরি, হরে রাম হরে রাম। বেশ বেশ। যারা দিচ্ছেন না তারা পরের জন্মে হাত পা বাড়ার চান্স পাবেন না, কিন্তু দিয়ে দিন জোরে হরে রাম, বাহ সুন্দর। দাঁড়ান দাঁড়ান, আগে কি আপনাদের কীর্তনের দল ছিল নাকি? দারুণ গাইছেন, কিন্তু এর পরবর্তীকে তে পাশে এলে না, এদের আনবো না, আপনাদের দিয়ে চালিয়ে দেবো। সবাই মিলে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, আনন্দে হরে রাম 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 হরে হরে, বলুন জপ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাসুদেব ঘোষে কহে গোরা কেন কাঁদি, গোরা কেন কাঁদে, কি জানি পড়েছে কারে কারে প্রেম ফাঁদে, কর প্রেম ফাঁদে। ওগো বাসুদেব ও গো বাসুদেব, ও সে কয়ে গোরা কেন, গোরা কেন কাঁদে রে। হে বাসুদেব ঘোষে কাঁধে, গোরা কেন কাঁদে রে বাসু। আমার গোরা কেন কাঁদে রে? আয় বাসুদেব ঘোষে কহে গোরা কেন কাঁদে রে। আর বাসুদেব ঘোষে কাহে গোরা কেন কাঁদে রে। আমার বাসুদেব ঘোষে কহে গোরা কেন কাঁদে রে? বাসুদেব ঘোষে কহে গোরা কেন ও কাঁদে রে। বাসুদেব
ঘোষে কহে গোরা কেন কাঁদে রে বাসুদেব ঘোষে কহে গোরা কেন কাঁদে রে বাসুদেব ঘোষে কহে গোরা কেন কাঁদে রে বাসুদেব ঘোষে কহে গোরা কেন কাঁদে রে বাসুদেব ঘোষে কহে গোরা কেন কাঁদে রে বাসুদেব সে কহে গোরা কেন কাঁদে রে আরে বাসুদেব ঘোষে কহে গোরা কেন কাঁদে রে বাসুদেব ঘোষে কহে গোরা কেন কাঁদে রে বাসুদেব ঘোষে কহে গোরা কেন কাঁদে রে আরে বাসুদেব ঘোষে কহে গোরা কেন কাঁদে রে বাসুদেব চন্দ্রাবলীর কঞ্জ পেরোতে হয়। চন্দ্রাবলীর দাসী ভদ্রা বলছে, চন্দ্রা ওই দেখ, ওই দেখ, গোবিন্দ চলে যাচ্ছে রাধার কুঞ্জে, কিন্তু নূপুর খুলতে ভুলে গেছে, নূপুরের শব্দ পেচ্ছে। সঙ্গে সঙ্গে ভদ্রা বলছে, চন্দ্রা দেখ, কে যাই, আহা! কে যাই রে। এই শুনতে পাচ্ছিস? হ্যাঁ, আমিও শুনতে পেয়েছি। পেয়েছি। কে যাই, কে যাই রে, নূপুর বাজায়ে চলে যাই রে। ও কে যাই গো নগর বাজাই চলে যাই গো কে যাই, কে যাই গো, নূপুর বাজায়ে চলে যাই গো। কে যাই গো পুরা বাজায়ে চলে এই যে, যায় এই যে, এই যে, কে বাজাই, কে বাজাই, আজ কে বাজাই কে বাজাই কে বাজাই, কে বাজাই। আজ কে বাজায় কে বাজায় এক কথা দুটো অর্থ, কে বাজাই, কে বাজাই, কে বাজাই, কে বাজাই, কে আজ বাজাই, কে বাজাই কে বাজাই কে বাজাই, কে আজ বাজাই, কে বাজায় কে বাজায় কে বাজাই, কে বাজাই, কে বাজাই কে বাজাই পুরো বাজাই, কে বাজাই, কে ওই বাজাই, দেখ নপুর বাজাই কে বাজাই কে বাজাই পুরো বাজাই, কে বাজাই, কে ও বাজাই। যাদের পুরো বাজায় কে বাজায় কে কে বাজায় যাই, কে যাই গো, পুরো বাজাই চলে যাই গো। ও কে যাই কে যাই গো পুরা বাজায়ে চলে যায় ভদ্রা বলল, চন্দ্রা তুই শুয়ে থাক রাস্তায়, গোবিন্দ পেরোবে আর সঙ্গে সঙ্গে তোর বুকে পাটা দেবে আর তুই কুঞ্জের মধ্যে ঢুকিয়ে দিবি ধরে। মায়েরা, কৃষ্ণ যখন নূপুর বাজিয়ে চলে যাচ্ছে, নূপুরকে বলছে, নূপুর সামনে চন্দ্রাবলীর কুঞ্জ, বেজো না নূপুর। বেজনা নপুর এই, সামনে চন্দ্রাবলীর কুঞ্জ, যদি শুনতে পাই, এ নূপুর, নূপুরকে হাতে নিচে বলছে, এ নূপুর, বেজো না নূপুর, আজ বেজো না নবো বেজো না নূপুর, বেজনা নুপুর বেজো না নূপুর। বেজনা নপুর বিনয় করি বলি তোমারে, বেজো না নূপুর। আজ বিনয় করি বলি তোমারে বেজো না নবো ভক্ত বড় না ভগবান বড়, তাকিয়ে দেখুন নূপুরকে বলছে, নূপুর তুই বাজবি না। নূপুর বলছে, হে গোবিন্দ তুমি বাজালে বাজবো, না বাজালে বাজবো না। যুক্তিগুলো শুনবেন, খুব মজার কথা কিন্তু। নূপুরকে বলছে, নূপুর বাজলে ভালো হবে না, সামনে চন্দ্রাবলীর কুঞ্জ, ধরা পড়ে গেলে রাধার কাছে যেতে পারবো না। নূপুরকে বলছে, বাজবি না। বলছে, তুমি বাজালে বাজবো, না বাজালে বাজবো না। বলছে, খবরদার বাজবি না। নূপুর বলছে, তুমি পা ফেলো না, পা ফেললেই আমি বেজে ফেলবো। গোবিন্দ বলছে, পা না ফেললে আমি যাব কি করে? বলছে, সেটা তোমার ব্যাপার, তুমি বোঝো। বলছে, নূপুর তুই যদি বেজে যাবি তাহলে তোকে এক কাজ করব, তোকে পায়ে রাখবো না। নূপুর বলছে, কোথায় রাখবে? বলছে, আমার অনেকগুলো জায়গা আছে, সেখানে রাখবো। বলছে, সব জায়গাতে তুমি বিক্রি করে দিয়েছো। বলে, কাকে বিক্রি করে দিয়েছো আগে বলো, তুমি কোথায় রাখবে আমাকে? নূপুর বলছে, গোবিন্দ বলছে, নূপুর তোকে আমি চূড়া, মাথার চূড়ার কাছে রাখবো। চূড়া বলছে, খবরদার এখান থেকে যা, এটা আমার জায়গা। বলছে, তাহলে এক কাজ করব, তোকে এই মালার এখানে রাখবো। মালা বলছে, আমি সদর ছেড়ে মফস্বলে যাব না, এই জায়গায় ছাড়বো না। এই নূপুর তোকে আমি বক্ষে রাখবো। বলছে, না না, এটা ভিগুমুনির চিহ্ন, মানে ভিগুমুনি জায়গা দখল করেছি। বলছে, তাহলে তোকে এক কাজ করব, এইখানে রাখবো। নূপুর বলছে, আমি ওটা তো শ্মশান ঘাট, আমি ওখানে থাকবো কেন? আমি তো কালী ভক্ত নয় যে শ্মশান ঘাটে থাকবো, আমি কৃষ্ণ ভক্ত। বলছে, এটা শ্মশান ঘাট কেন? বলছে, হিরণ্যকশিপুর বক্ষ বিদীর্ণ করে এখানে মেরেছিলে, এটা শ্মশান ঘাট তোমার চরণে ছাড়া জায়গা নাই। আজ চরণে ছড়া জায়গা নয় হে চরণে ছাড়া জায়গা ও নাই, তোমার চরণ ছাড়া জায়গা নাই গে চরণে ছাড়া করো নাহি,
চরণ ছাড়া জায়গা নাই। আর চরণ ছাড়া করো না হে, চরণ ছাড়া জায়গা নাই হে। কত চালাক, তোমার চরণ ছাড়া জায়গা নাই। আরে চরণ ছাড়া জায়গা নাই হে, চরণ ছাড়া জায়গা ও নাই হে। তোমার চরণ ছাড়া জায়গা নাই গে। চরণ ছাড়া করো নাহি, চরণ ছাড়া জায়গা নাই। আর চরণ ছাড়া করো না হে, চরণ ছাড়া জায়গা নাই হে। তাকান, ভক্ত চালাক না ভগবান চালাক। কি করছে নুপুর, কি বলছে দেখুন। গোবিন্দ বলছে নুপুর তুই বাজবি না। এইদিকে তাকান, বাজছে নাকি একটু বলবেন আপনারা। নুপুর তুই বাজবি না, গোবিন্দ করছে এক পাক করে। নুপুর তুই বাজবি না। নুপুর বলছে আমি আজে বাজে জায়গায় বাজবো না, বাজার জায়গায় ঠিক বেজে দেবো। নুপুর কত চালাক দেখুন, বলছে আজে বাজে জায়গায় বাজবো না, বাজার জায়গায় বেজে দেবো। মায়েরা চন্দ্রাবলী শুয়ে আছে দরজার সামনে, অন্ধকারে চলে যাচ্ছে। গোবিন্দ বুঝতে পারে নাই, পা ফেলতে 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 যেই না চন্দ্রাবলীর বুকের উপরে পাটা দিয়েছে, চন্দ্রাবলী ঝাপটে ধরে বলছে এবার চরণ পেলাম তোমার, চরণ ছাড়া করো নাহি। এবারে চরণ তোমায় পেলাম, চরণ ছাড়া করো না হে। চন্দ্রাবলীর বুকে যখনই পাটা দিয়েছে, চন্দ্রাবলী গোবিন্দের পা ধরে বলছে হে গোবিন্দ যাবে কোথায়, এবার চরণ পেলাম তোমার, চরণ ছাড়া করো নাহি। ওকে গোবিন্দ কত যুগ যুগ সাধনা ধরে তোমারই চরণে পেলাম পেলাম, আমায় চরণে ছাড়া করো না হে। এবার চরণ পেলাম তোমার, চরণ ছাড়া করো না। এবার তোমায় চরণ পেলাম, চরণ ছাড়া করো না গে। আজ তোমাকে ছাড়বো না। বলে কেন? আমি জানি, এই যে আমি জানি এই পথে নীতি কর গতাগতি। এই পথে নিতে করো কথা গতি, তুমি অন্যদিন গেছো আমি জানি, কিন্তু বুঝতে পেরেছি, ধরিনি তোমাকে। এই পথে নীতি কর গতাগতি, আরে এই কত নীতি করো কথা গতি। মোরের ধ্বনি শুনি। হাই হাই এই পথে নিতে করো কথা গতি, নপুরের ধ্বনি শুনে ওই যে রাধা সঙ্গে বাস আমারে নৈরাস, রাধা সনে বাসে আমারে নইরা। রাধা সঙ্গে বাস আমারে নৈরাস। ও যার রাধা শোনে বাপ আমারে নৈরা, আমি বঞ্চি একা কিনি, আমি বঞ্চি একা কিনি। ওরে রাধা সঙ্গে মত আমারও নৈরাস, আমি বঞ্চিত তাকে আমি বঞ্চিত তাকে ছেড়ে দেব না, তোমায় ছেড়ে দেব না। ছেড়ে দেব না। তোমায় ছেড়ে দেব না, ও যে পেয়েছি যখন ছেড়ে দেব ও না। যার পেয়েছি যখন ছেড়ে দেব না। ও যে প্রেমের রতন হৃদয়ের ধন পেয়েছি যখন ছেড়ে দেব ও না। যে প্রেমের রতন হৃদয় ধন, পেয়েছি যখন ছেড়ে দেব না, রতন হৃদয়ের ধন, পেয়েছি যখন ছেড়ে দেব না, প্রেমের ধন হৃদয় রতন। পেয়েছি যখন ছেড়ে দেব আরে না। পেয়েছি যখন ছেড়ে দেব না। ভাইরা, এখন চন্দ্রাবলী কিন্তু কৃষ্ণকে কাছে পেয়েছে, সাজাচ্ছে। যে কোনোদিন সাজাই নাই, তার সাজা কিন্তু উল্টো হয়। আমার দিকে তাকাবেন, আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা সব সেজে এসেছেন তো? জোরে বলুন হ্যাঁ না না। সবাই একটু জোরে বলুন, সেজেছেন তো? আমরা দেখি অনেক জায়গাতে কীর্তন করতে যাই, যার বাড়িতে বাসা থাকি, এখানে জন্য বলি নেই, অন্য জায়গায় জন্য বলছি, বাসা থাকি কীর্তন শুনতে যাবার আগে দেখবেন আয়নাটাকে নিয়ে কি ডিজাইন করে,
নারায়ণকে লক্ষ্মী বলছে, নারায়ণ লক্ষ্মীকে বলছে, লক্ষ্মী যে বিল্ডিংটা দিলাম, যে চামড়াটা দিলাম ওর পছন্দ হলো না, আবার চুনকাম করছি। আরে ভেতর যদি খসে যায় বাইরে চুনকাম করে কি লাভ আছে? মায়েরা, রাধারানী তো সুন্দর করে সাজিয়ে বসে আছে গোবিন্দ আসবে বলে। মায়েরা, প্রাণ গোবিন্দকে কি করেছে, সাজাচ্ছে কে না আমাদের চন্দ্রাবলী। কিভাবে? প্রাণবধূকে কাছে পেয়ে সাজাই চন্দ্রাবলী, প্রাণবধূকে কাছে পেয়ে সাজা চন্দ্রাবলী। এই যে মায়েরা, কৃষ্ণের গায়ের রং কেমন জোরে বলুন? হলুদ রঙের। যাক, আপনাদের চরণে প্রণাম। যখনই বললাম হলুদ রঙের, দুই চারজন মা বলছে হ্যাঁ হ্যাঁ, আপনি কি আর ভুল বল? কৃষ্ণের গায়ের রং কেমন? কালো। কেমন কালো? ওই যে বৃষ্টি আসে না, এবার মেঘ বৃষ্টি আছে জল হবে, সেরকম কালো। কিন্তু কৃষ্ণের গায়ে আজকে চন্দন মাখাচ্ছে। চন্দন তো কপালে দেওয়া উচিত, তাই চন্দ্রাবলী কি করেছে, গোটা শরীরে চন্দন মাখিয়ে দিয়েছে। কোনোদিন জানে না তো কি করবে, তাই কি করছে, চন্দন মাখাচ্ছে। আর কি করছে মা, এই জায়গাতে তাকে চন্দনের ফোঁটা দেওয়া দরকার, এখানে সিঁদুরটা দিয়ে দিয়েছে। আর কাজলটা কোথায় দিয়েছে, চোখে দেওয়ার দরকার এইখানে। এগুলো মনে রাখবেন কিন্তু, এখন কাজে লেগে যাবে আপনাদের, আমি জিজ্ঞেস করবো। তাই সিঁদুরটা কোথায় দিয়েছে, এইখানে। দেবার কথা কি ছিল মা, যেটা বলুন? দেবার কথা কোথায় ছিল? সিঁদুরটা দেবার কথা, চন্দন দেবার কথা এখানে ছিল, সিঁদুর দিয়ে দিয়েছে। আর কাজলটা দেওয়া ছিল চোখের, কিন্তু দিয়েছে গালে। আর কি করেছে, কৃষ্ণ কি রঙের শাড়ি পরে আপনাদের জানা আছে? সবুজ রঙের না সাদা রঙের? হ্যাঁ, না নীল নয়, নীল নয়, একবারে ভুল। পিত 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 পিত। বমি যখন হয় কি রঙের হয়? অত কি আর দেখেছি? পিত পিত, অম্বল পিত। পিত রং মানে কি, হলুদ রঙের। এই যে শাড়িটা পরে আছে আমি, এই শাড়িটা কৃষ্ণের শাড়ি, কিন্তু আজকে চন্দ্রাবলী কৃষ্ণের শাড়িটা বাদ দিয়ে নিজের শাড়িটা পরে দিয়েছে নীল রঙের। তাহলে কি কি পরিবর্তন হলো? কালো রঙকে চন্দন দিয়ে সাদা করেছে। আর কি করেছে মা, এখানে চন্দন দেবার কথা কি দিয়েছে জোরে বলুন? সিঁদুর দিয়েছে। গালে এখানে কাজল দেওয়ার কথা এখানে কি করেছে, গালে দিয়ে দিয়ে। আর এই দেখুন, যখন চন্দন মাখিয়েছে, এখনকার মায়েরা যেমন দু চারটা করে নখ বড় বড় রাখে, তখন চন্দ্রাবলীও নখ বড় রেখেছিল। ও কি করেছিল, এরকম করে এরকম করে এরকম করে এরকম করে যখন মাখাচ্ছে কৃষ্ণের বুকে, তখন বুকের মধ্যে কি হয়েছে, নখের আঘাত লেগেছে, রক্ত বেরিয়ে গেছে। সাজাচ্ছে কিভাবে, প্রাণবধূকে কাছে পেয়ে সাজাই চন্দ্রাবলী, প্রাণবধূকে কাছে পেয়ে সাজা চন্দ্রাবলী, প্রাণবধূকে কাছে পেয়ে সাজাই চন্দ্রাবলী, প্রাণবধূকে কাছে পেয়ে সাজাই চন্দ্রাবলী। ললাটে সিঁদুর দিল, ললাটে সিঁদুর দিল। ললাট সিঁদুর দিয়া। এই যে মায়েরা, কি শাড়ি পরালো, নীল শাড়ি পরাইল, নীল শাড়ি পরাইল। এই যে একটু বলবেন গোবিন্দ কি রঙের শাড়ি পরে জোরে বলুন? হলুদ। হলুদ। আজকে কি রঙের শাড়ি পরাচ্ছে জোরে বলুন? নীল শাড়ি পরাইল, নীল শাড়ি পরাইল, কত না মধুর, কাছে পেয়ে সাজা চন্দ্রাবলী, প্রাণবধূকে কাছে পেয়ে সাজাই চন্দ্রাবলী, সাজাই 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 প্রাণবধূকে কাছে পেয়ে সাজাই চন্দ্রাবলী, প্রাণবধূকে কাছে পেয়ে সাজাই চন্দ্রাবলী। মায়েরা, চন্দ্রাবলীর কাছে সারা রাত্রি ছিল কৃষ্ণ। একটু মনে রাখবেন, চন্দ্রাবলীর কাছে কৃষ্ণ সারা রাত্রি ছিল। মায়েরা, যখন চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে, যখন ভোর হয়েছে, তখন সকাল হব হব, কৃষ্ণ তখন যাচ্ছে কার কাছে, রাধার কাছে। এইদিকে তাকান, গোটা গায়ে কি মেখেছে মা জোরে বলুন? মাটি মেখেছে না? কি মাটি মেখেছে? সাদা, সাদা রঙের চন্দন মাখিয়ে দিয়েছে। এই দেখুন, সঙ্গে সঙ্গে ললিতা বলছে, দেখ দেখ, ওই দেখ বধূ আসছে, দূরে হেরি সুন্দরী, ভব নাহি পৈঠল। মায়েরা, আসলে বলরামের গায়ের রং কেমন বলুন তো? সাদা। আর কৃষ্ণের গায়ের রং কেমন বলুন তো? কালো। তাহলে এখন ললিতা দেখছে একজন আসছে, মনে মনে ভাবছে তো কৃষ্ণ নয়, গায়ের রংটা কি সাদা, তাহলে বলরাম আসছে। দূরে হেরি সুন্দরী, ভব নাহি পৈঠল, হল ধর আল জানি, দাদা বলাই ভেবি, হল ধরয়া অনুদানি, দাদা বলাই ভেবি, হল ধর আল জানি,
বলাই আসিছে, আমার দাদা বলাই আসিছে, দাদা বলাই ওই আসিছে, আমার দাদা বলাই আসিছে, তার কিছু হয়েছে বলে দাদা বলাই আসিছে। তার কিছু হয়েছে বলে দাদা বলাই আসিছে। হলো ধরো জানি দাদা বলাই আছে, বলো জানি দাদা বলাই ও ভাইরা, দেবে। এইদিকে এইদিকে এইদিকে। এখন কৃষ্ণ আসছে কিন্তু গায়ের রংটা কেমন? সাদা তো, চন্দন মাখিয়েছে। ললিতা বলছে এই রায় কৃষ্ণর কিছু হয়েছে, তার দাদা আসছে বলাই। ললিতা নত মুখী হাসি হাসি অঙ্গনে, আজ ললিতা নটমুখী হাসি হাসি অঙ্গনে। আপনাদের বাড়িতে কেউ গেলে চেয়ার বেঞ্চ দেন, বসবার জন্য দেন না? চেয়ার বেঞ্চ দেন, তখন তো চেয়ার বেঞ্চই ছিল না, কি ছিল? আসন। কিভাবে? ললিতা নত মুখী হাসি হাসি অঙ্গনে, ও যাজে ললিতা নতমুখী হাসি হাসি অঙ্গনে, আসন দে অলো আনি দাদা বলাই ফিরে। আর আসন দেওয়ালো আমি দাদা বলাই দেবে। আসন দে অলো আনি দাদা বলাই ফিরে। আসন দেওয়ানি দাদা বলাই ভেবে, আসনে আসনে বসুন বলি, আসনে বসুনি বলে আসনে আসনে বসুন বলি, আসনে আসনে বসুনে বলে, আসন পেতে দিল রে, আসনে আসনে বসুন ও বলি। যাজে আথর পেতে দিল রে, আসুন আসুন বসুন বলে, আসন দেওয়ানি দাদা বলাই ভেবে, আসন দেওয়ালো আমি দাদা বলাই দেবে। আরে ললিতা রাধারানীকে বলছে বসে বসে দেখছিস কি, একটু প্রণাম কর, প্রণাম কর। করে করো সুন্দরী গলে বড় ধরি। আরে করে কর সুন্দরী গলিয়ম বড় ধরি। আপনার বয়স্ক বাবারা দেখছেন, আগেকার মায়েরা প্রণাম করতো গলায় কাপড় দিয়ে নয়, এখন গলায় কাপড় দিয়ে প্রণাম করে, এখন করে। বলছে করে করো সুন্দরী গলে বড় ও ধরি। যাজে করে কর সুন্দরী, গলে বড় ধরি, হরমে করল প্রণাম দাদা বলাই দেবে, হরমে করল প্রণাম দাদা বলাই ভেবে, আর ঘরমে করালো প্রণাম দাদা বলাই দেবে। প্রণাম করে প্রণাম করে বসলো রে, আমারে প্রণামে করে বসল রে, প্রণামে করে বসলো রে। ও যাজে প্রণাম করে বসলো রে, ভাই কানাইকে দাদা ভেবে প্রণাম করে বসলো রে। ওরে ভাই কানাইকে দাদা ভেবে প্রণাম করে বসলো রে। হরমে করল প্রণাম দাদা বলাই দেবে। প্রণামে করো প্রণাম দাদা বলাই ভেবে। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, মাথায় কাপড়টা ললিতা এমনি করে নিল কেন বলুন তো? দাদা বলাই এসেছে, কৃষ্ণ আসে নাই। আপনাদের এখানে দেখছি সবার মাথা কাপড় আছে, দাদারা মনে মনে ভাবছেন শীতকাল বলেই নিয়েছে, সকালে গিয়ে দেখবেন কি অবস্থা হয়েছে। এইদিকে তাকান মায়েরা, মাথার কাপড় সব নিয়েছেন, খুব খুশি আমি। তবে মাথার কাপড়ের কথা যখন বললাম তখন বলে রাখি, এই মাথার কাপড়টার নাম হচ্ছে লজ্জা। এইটি যে মেয়ের আছে সেটা লজ্জা আছে, যে মেয়ের নাই তার ছেলেরও লজ্জা নাই, তার মায়েরও। আপনাদের এখানে জন্য বলিনি, অন্য জায়গায় জন্য বললাম, কিছু মনে করবেন না। তো লক্ষ্য করুন, এইদিকে তাকান। এখন কথা হচ্ছে মাথায় কাপড়টা যে এরকম করে নিয়েছেন, আমার মায়ের মা বেঁচে ছিল 95 বছর বয়স, মাথার কাপড়টা এইদিকে তাকান এখানে ছিল। আপনাদের এতটা নেবার দরকার নেই। আমার মা বেঁচে আছেন 72 বছর বয়স, মাথার কাপড়টা এখানে। আমার কাকিমা বেঁচে আছেন 65 বছর বয়স, কাপড় সরতে সরতে খোপা মানে বাম্পার পর্যন্ত গেল। এখন যারা বাড়িতে এসছে বাম্পার টাম্পার নেই, সব হাইওয়ে রোড হয়ে গেছে। আচ্ছা মায়েরা, ভাসুর দেখলে মেয়ের আগে পর্দা নিত না? ভাসুর দেখলে পর্দা নিত না? এখন নেই। কেন নেয় না? যেদিন থেকে ভাসুর হলো বর্দা সেদিন থেকে সরে গেল পর্দা। যেদিন থেকে ভাসুর বর্দা সেদিন থেকে পর্দা হয়নি, সরে যায়নি। এই দেখুন মাথার কাপড়টা রাখবেন। আর ভরমে করল প্রণাম, যেই না বলেছে না না রাম অনুজ আম তা তরে আয়ুনু, আমি হলাম বলরাম, আমার দিকে তাকাও। রাধারানী দেখলো ও মা কৃষ্ণ তো বসে আছে, তো বলরাম নয়, আমি তো কৃষ্ণ, রাম অনুজ মানে আমি বলরামের ভাই, আমার দিকে তাকাও। সঙ্গে সঙ্গে ললিতা বলছে হ্যাঁ গো, এই যে নীলত পলসী মুখমণ্ডল, নীলত বলসে মুখমণ্ডল, এই যে গোবিন্দের গায়ের রং কি বললাম মা? কালো, কিন্তু কোন শাস্ত্রে বলছে নীল। তাহলে গোবিন্দের মুখের রং নীল তো, একবারে ঝকঝকে। আচ্ছা বলুন তো, জিজ্ঞেস করছে ললিতা, আচ্ছা তুমি যদি কৃষ্ণ, তোমাকে দেখছি তোমার মুখটা শুকনো কেন? এত সুন্দর নীল পদ্মের মতো মুখ। নীলত পলসী মুখমণ্ডল, ওরে নীলত পলসী মুখমণ্ডল, আমেরু কাহে বেল, ওই দেখে নীলত বলসে মুখমণ্ডল, ঝামর গাছে বেল।
শোকাবলো 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 সুখা বলো রসের বদন শোকাবলো ওকে রসের বদন সুখা বলো রসের বদন শোকাবলো কেন রসের বদন শোকাবলো এই যে তোমার নীল পদ্মের মতো মুখটা শুকিয়ে গেল কেন? বলছে আসলে তা নয়, মদন জরে তনুতা তল যা গড়ে নিশি ভেলো। ওই যে মদন জরে তনুতা তর যা গড়ে নিশে গেল এই যে মদন জরে তনুতা তল যা গড়ে নিশি ভেলো। আরে মদনা জড়ে তুমি তা তোর যা গড়ে নিশি গেল আচ্ছা, ভক্ত চালাক না ভগবান চালাক? জোরে বলুন, একটু একটু জোরে বলুন। ভক্ত চালাক না ভগবান চালাক? এখন কৃষ্ণ কিন্তু চালাকি করছে, কিন্তু ললিতা চুপচাপ আছে। বলছে তোমার মুখটা শুকালো কি করে? বলছে কাল রাত্রিবেলা তোমার জ্বর এসেছিল, আর জ্বর আসার জন্য যার জ্বর আসে তার সকালবেলায় মুখটা কেমন থাকে? তরতাজা থাকে না শুকনো থাকে? জোরে বলুন মায়েরা। বদন শুকিয়ে গেল রে। শুকিয়ে যায়। এখন কৃষ্ণ কোথায় ছিল? চন্দ্রাবলীর কুঞ্জে, কিন্তু মিছে করে বলছে। কি বলছে? আমি ছিলাম কোথায়? আমি ছিলাম, কি হলো? এখন লক্ষ্য করুন মায়েরা, একটা কথা বলে রাখি আপনাদের। আমি ভেবেছিলাম আপনাদের এখানে এরকম পার্টি নাই, দু চারটা রয়েছে আর কি। এই পার্টিগুলোর দিকে আমার মাথায় মাঝে মাঝে চিন্তা হয় যে এই পার্টি যারা হয় তাদের বাচ্চাগুলো কীরকম পার্টি হবে। এ তো আরও বড় পার্টি হবে। এই জন্য মাঝে মাঝে আমার দুঃখ হয়। আমি ভেবেছিলাম এখানে পার্টি নাই, কিন্তু দু চারটা পার্টি এসেছিল, তা আবার সরে গেল কেন? এরকম এই যে এইটা করে হরিবোল হয়ে গেছে। তো সবার কাছে নিবেদন, বলুন রাধা রানী কি? একটু জোরে হবে। শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? আচ্ছা বেশ বেশ, বুঝলাম তোমার রাত্রি জায়গা ছিল, তোমার জ্বর হয়েছে, আমি বুঝলাম। আচ্ছা নখন নির্গত ক্ষত বক্ষসী, নখনের ঘতে কত বক্ষ মায়েরা চন্দন দেবার সময় এই জায়গাতে নখের আঘাত লেগেছিল না? জিজ্ঞেস করছে নখন নির্গত ক্ষত আরে নখন নয় ঘত ক্ষত বক্ষসি দেওলোপন নারী। তোমার নখনের ঘতে কত বক্ষ সিনে ওলক নারী বুঝলাম কাল রাত্রে তোমার জ্বর এসেছিল, কিন্তু কে দিয়েছে? কে দিয়েছে কে দিয়েছে? কে দিয়েছে নখের আঘাত কে দিয়েছে? নখে আঘাত কে দিয়েছে নখের আঘাত কে দিয়েছে? তোমার নখের ঘত কে দিয়েছে এখন কৃষ্ণ সব জানে যে চন্দ্রাবলী দিয়েছে। চালাকি করে বলছে ও আসলে কালকে বিকালে আমার একটা বাছুর হারিয়ে গিয়েছিল, তো খুঁজতে খুঁজতে সন্ধে হয়ে গেছিল, অন্ধকারে বুঝতে পারলাম না, কাঁটার ঝোপে পড়ে গেলাম। আর সঙ্গে সঙ্গে আমার এখানে কাঁটার জন্যে বলছে এটা পুরুষ কাটা না নারী কাটা? ললিতা বলছে। তখন কৃষ্ণ মনে মনে ভাবছে এত বড় চালাক। বলছে আচ্ছা ঠিক আছে, এই যে সিন্দুর কাহে অলকা পরি, সিন্ধুর কাহে অলকা পরে সিন্দুর কাহে অলকা, আরে সুন্দর কাহে অলকা পরি চন্দন কাহা গেল, ওই থেকে সিন্ধুর কাহে অলকা পরে চন্দন কাহে গেল এখানে চন্দন নেবার কথা, তোমার সিঁদুর কোথা থেকে এলো? কোথা পেলে? সঙ্গে সঙ্গে বলছে ও আসলে তোমরা বুঝবে না, তোমাদের এখানে যখন আসছিলাম না, সামনে একটা মা দুর্গার মন্দির পেলাম, ঠাকুর মশাই পুজো করছিল, তোমাদের নামে মঙ্গলের জন্য পুজো দিতে গেলাম, ঠাকুর মশাই সিঁদুরের ফোঁটাটা এখানে দিয়ে। ও বাবা তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তোমার নিজের দিকে তাকাও। নীলাম্বর তুহু পহির, আরে নীলাম্বর তুহ পরি হরি নীলাম্বর তুহু পহির, আজ নীলাম্বর কহ পরে হরি পীতাম্বর ছাড়ি, নীলাম্বর কহে পরে হরি পীতাম্বর শাড়ি আরে তোমার তো শাড়ি কি রঙের? তোমার শাড়ি তো হলুদ রঙের, তুমি নীল রঙের শাড়ি পরলে। বলে এটা কি তোমার দিদির শাড়ি? আজ এটা কি তোমার দিদি শাড়ি এটা কি তোমার দিদির শাড়ি? এটাকে তোমার দিদির শাড়ি। বলো বলো বংশীধারী, এটা কি তোমার দিদির শাড়ি? আরে বলো বলো বংশীধারী এটা কি তোমার দিদির শাড়ি এই যে কালে কাজল কে দিয়েছে? উত্তরপতি উত্তর দিতে পরাজয়ে শশী শেখরে, যেই না কৃষ্ণ হেরে গেল। মায়েরা এই সময় কিন্তু যখন এই কথাগুলো বলে কৃষ্ণ চাপা দিচ্ছে, মিথ্যা কথা বলে ঢাকা দিচ্ছে, সেই সময় হাটে হাঁড়ি ভাঙার জন্য একজন এসেছে। কে বলুন তো? এই দিকে তাকান, কে এসেছে? চন্দ্রাবলীর দাসী ভদ্রা খবরটা দিতে এসছে। এখন কৃষ্ণ তো চাপা দিচ্ছে কোনো বুঝিয়ে বুঝিয়ে, ভদ্রা পেছনে এসে দাঁড়িয়ে আছে। কৃষ্ণ বলছে এই পালিয়ে যাও,
যাও। তখন ভদ্রা বলছে কি ইশারা করছো, আমি বুঝতে পারি না তুমি ইশারা করছো। আচ্ছা কি জন্য এসছো, তোমাকে কিছু কথা বলো। আরে আসতে বলো। আরে আসতেই বলবো, আমি জোরে বলবো না। আরে সংক্ষেপে বলো। চন্দ্রাবলীর বাসী ভদ্রা বলছে আমি সংক্ষেপেই বলবো, আমার সময়ের দাম আছে। আচ্ছা বলো বলো তুমি কি বলতে চাও। বলছে কালকে রাত্রিবেলায়, মানে রাধারানী তো জানেই না, বলছে কালকে রাত্রিবেলায় চন্দ্রাবলীর কুঞ্জে যখন তুমি ছিলে, চন্দ্রাবলীর পায়ে যখন তুমি আলতা পরাচ্ছিলে, তখন তার নুপুরটা খুলে দিয়ে রেখেছিলে। নুপুরটা রাধারানীর জন্য নিয়েছো না কোথাও ফেলে রেখেছো। রাধার তো মাথা গরম হয়ে গেল, কেন বলুন তো, আমার বাবা বিষভানু রাজা, আমার এত নুপুর, আমার এত সোনা, এ আমার জন্য নিয়ে আসবে। সঙ্গে সঙ্গে বলছে এই যে ললিতা, উঠে যেতে বলো গয়ুহার, নামে নাই কসু। আরে উঠে যেতে বল গয়ুহার, মনে নাই কসু। মায়েরা কিছু মনে করবেন না, আজকে যখন মান গান শুনছেন তখন কিন্তু শাস্ত্র অনুযায়ী স্বামী স্ত্রীতে মান হলে 7টি উপায়ে মান ভাঙানো যায়। উপায়গুলো যদি বলতে বলেন তাহলে বলবো, নাহলে বাদ দিয়ে দেবো। উপায়গুলো বলবো। এখন যদি উপায়গুলো বলে দিইনি, স্বামী স্ত্রীতে ঝগড়া হয়, যদি স্বামী ব্যবহার আরম্ভ করে, প্রদীপ পাল বলেছিল এইগুলো আরম্ভ করেছে, আমি আমি ভাঙবো না, হতেই পারে। আচ্ছা বলে রাখি, মানে মাথায় রাখুন, স্বামী স্ত্রীতে ঝগড়া হলে, রাধা গোবিন্দের মধ্যে বিবাদ হয়েছে, তার জন্য 7টা উপায়ে মান ভাঙানো যায়। কি কি? প্রথম হচ্ছে সাম। একটা শুনেন, সাম মানে কি? ভালো ভালো কথা বলে মান ভাঙানো। কিরকম? হ্যাঁ গো, তুমি আর আমি ছাড়া সংসারে কে আছে? হ্যাঁ বলো বলো। এই তো 2.5 জনের সংসার, হ্যাঁ। আমি তুমি আর আমার হাফ একটা ছেলে, 2.5 জনে কি, একদিন না হয় অন্য লোকের বাড়ি চলে গেছিলাম, তার জন্য তোমার এত রাগ? আচ্ছা ঠিক আছে বাবা, মুনি ঋষিদেরও ভুল হয়, আমি রক্ত মাংসে করা, আমাকে ক্ষমা করে দিই। মানে সাম মানে কি? বুঝিয়ে বুঝিয়ে মান ভাঙানো। এবার যদি এতেও না মান ভাঙলো তাহলে কি? দান। মেয়েরা দেখবেন এটি খুব ভালোবাসে, আপনাদের এখানকার জন্য ভালোবাসে না, আমাদের দিকে খুব ভালোবাসে। যদি মান করে স্ত্রী বসে থাকে, তার স্বামী যদি 5 ভরি জন্য সোনার মালা একটা কিনে এনে বলে কি গো দেখেছো এটা কি, তখনও মান ভাঙে নাই। দেবো দেবো না কাউকে দিয়ে দেবো, যেই না বলেছে দেবো, সঙ্গে সঙ্গে দাদা দাদা মান ভেঙে গেল। দানে কিছু হয়। আর যদি দানেও মান না ভাঙে তাহলে কি হয়? ক্রিয়া, মানে এমন কিছু কাজ করে দেখাবে যাতে স্ত্রী অবাক হয়ে যাবে। যেমন ধরুন একজন রিক্সা চালিয়ে সংসার চালাতে পারে, তার স্ত্রী বলছে রিক্সা চালিয়ে সংসার চালানো হয়, খালি রিক্সা চালাচ্ছ, কিছু করে দেখাতে পারছো না, পাশের বাড়ি কি করছে দেখতে পাচ্ছ না। সঙ্গে সঙ্গে বলছে দাঁড়াও দেখাচ্ছি। বলছে বোম্বে চলে গেল, 1 বছর পরে একটা 4 চাকা গাড়ি নিয়ে এলো, নিয়ে বলছে বাবারে আমার স্বামী দেখো 4 চাকা গাড়ি এনেছি, মান ভেঙে গেল। ক্রিয়া। আর একটা কি মা? ভেদ। ভেদ মানে কি? আমি কে আর তুমি কে? আমার বাবা প্রফেসর, আমার কাকা ইঞ্জিনিয়ার, আর আমার জেঠু ডাক্তার, আর তুমি কে? বাবারে অনেক বড় মানুষ, দরকার নেই মান করার, মান ভাঙতে পারে। এতে যদি না মান ভাঙে তাহলে নতি। নতি মানে কি মা? স্বীকার করা। অনেক সময় যেমন স্ত্রী যদি খুব কঠিন মান করে, স্বামী কি করে? তার পা দুটো একবার ধরে। স্ত্রী যদি প্রেমময়ী হয় তাহলে পা ধরবে না, পা ধরতে দেবে না। আর যদি স্ত্রী প্রেমহীনা হয় তাহলে পা ধরতে দেবে। এটা হচ্ছে কি? এটা হচ্ছে ক্রিয়া, নতি। আর একটা কি? আর একটা হচ্ছে উপেক্ষা। অনেক সময় হয় না, স্বামী স্ত্রীতে ঝগড়া হয়, দেখবেন স্বামীও চুপ স্ত্রীও চুপ। স্বামী স্ত্রীতে ঝগড়া হয়েছে, 7 দিন স্বামী স্ত্রী চুপ করে আছে। শেষে মেয়েটি বলছে তার ছেলেকে, কিরে তোর বাবা চুপ করে বসে আছে গুম হয়ে, খেয়ে নিতে বল, শরীর খারাপ হলে তো আমাকে দেখতে হবে। মান ভেঙে যায়। আর যদি এতেও না মান ভাঙে, শাস্ত্র বললো রসান্তর। এগুলো শাস্ত্রের কথা, কিন্তু বাস্তব দিয়ে মেলানো। রসান্তর। রসান্তর মানে কি মা? একটু জেনে নিন। যেমন ধরুন দাদা ভাইরা যদি কোনোদিন স্ত্রী মান করে বসে থাকে, মান না ভাঙে, তাহলে আপনি কি করবেন? ইলেকট্রিক বোর্ডটার কাছে যাবেন, একবারে প্লাগের কাছে হাত দেবেন না, সুইচের কাছে হাতটা দিয়ে ঝাম করে পড়ে দেবেন। ওরে বাবা রে, ইলেকট্রিক শর্ট খেয়েছে গো, দুদান গরম চান, মান কিন্তু ভেঙে যাবে। মায়েরা, রাধারানী কিন্তু এখানে মান করে বসে আছে, কোনো মতেই মান ভাঙছে না। সঙ্গে সঙ্গে বলছে এই ললিতা, এ তো এতক্ষণ যত কথা বলেছে সব মিথ্যে বলেছে, এর জ্বর হয়েছিল। হ্যাঁ, এ শাড়িটা কার পরেছে? উঠে যেতে বল গয়ুহার, নামে নাই কসু। আরে উঠে যেতে বল গৌহার, নামে নাই সু। উঠে যেতে বল গৌহার, নামে নাই কসু। উঠে যেতে বল গয়ুহার, নামে নাই কসু। এই যে ওকে উঠে যেতে বল, কেন জানিস? উনি নাটের গুরু গোসাই, উনি নাটের গুরু। আজে উনি নাটের গুরু গোসাই, উনি নাটের গুরু। ও যে উনি নাটের গুরু গোসাই, উনি নাটের গুরু। ও দাদা উনি নাটের গুরু গোসাই, উনি নাটের গুরু। এই তো নাটের গুরু। এই দেখ, এ বড় স্বার্থপর, কেন জানিস? যখন ওহার কেউ ছিল না তখন ছিলাম আমি। আরে যখন ওহার কেউ ছিল না তখন ছিলাম আমি। ও যে যখন ওহার কেউ ছিল না
তখন ছিলাম আমি, আদি যখন ইহার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন উহার সব হয়েছে পর হয়েছি আমি, এখন উহার সব সব হয়েছে পর হয়েছে আমি। এই যে এক কাজ কর, যে জায়গাতে বসেছিল না সেই জায়গাতে তুলসী তলার মাটি দিয়ে দে, গোবর জল দিয়ে দে, আর সেই মাটিটা তুলে ফেলে দে, কেন ওই জায়গাটা অপবিত্র হয়ে গেছে। রাধারানী মান করে বসে রইল, মা গোবিন্দ মান ভাঙাতে পারল না। একবার জোরে বলবেন, রাধা রানী কি, জয়। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। একটি দামি কথা বলে যাই, গোবিন্দের প্রতি মান হোক, সংসারের প্রতি মান হোক, আপনাদের কাছে একটা নিবেদন রইল, সংসারে মান আপনারা করবেন না, গোবিন্দের প্রতি প্রেম করবেন। একটু প্রমাণ দিয়ে দেবো। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ জয়লাভ করার পর কুন্তিকে প্রণাম করে বলছে, পিসি আমি যাই। আচ্ছা মায়েরা বলবেন তো, ছেলে যখন ঘর থেকে যায় মাকে প্রণাম করে আসি বলে না যাই বলে? জোরে বলবেন, একটু জোরে বলুন। আসি। কিন্তু কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেল আর কুন্তিকে প্রণাম করে বলল, পিসি আমি যাই। কুন্তি কেঁদে কেঁদে বলল, কৃষ্ণ আমি জানি বাবা, হ্যাঁ তুই আর ফিরে আসবি না। হরে কৃষ্ণ, আমি জানি তুই আর ফিরে আসবি না। কেন? অন্যদিন প্রণাম করার সময় তুই বলিস আমি আসি, আজকে যখন যাচ্ছিস তুই বলছিস যাই। এর থেকে বুঝলাম বাবা তুই আর ফিরে আসবি না। তবে কৃষ্ণ, কুন্তি বলছি, যেটুকু বুঝলাম তুই বড় লোকের ভগবান, তুই গরিবের ভগবান নোস। আহা, তুই বড় লোকের ভগবান নোস, তুই গরিবের ভগবান, তুই কাঙালের ভগবান। কৃষ্ণ বলল, কি করে বুঝলে? পঞ্চপাণ্ডব যখন রাজ্য হারিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছিল তখন তুই তাদের পাশে ছিলি, তখন বুঝলাম তুই কাঙালের ভগবান। এখন রাজত্ব পেয়ে রাজা হয়ে গেছে আর তুই পালিয়ে যাচ্ছিস, এর থেকে বুঝলাম বাবা তুই কাঙালের ভগবান, গরিবের ভগবান, ভিখারির ভগবান। সঙ্গে সঙ্গে কুন্তি বলে উঠল, কৃষ্ণ বলে কি, তোর কাছে একটা জিনিস চাইবো, তুই দিবি? এদিকে তাকান, দিবি? আহ, আগে বলো কি চাও, আগে বল তুই দিবি। মা আগে চাইতে হবে তো। কুন্তি বলে উঠল, বাবা তোর ওই রাতুল চরণে একবার প্রণাম করতে দিবি? হরি বল। খুব কথাগুলো দামি কথা মা, তোর ওই রাতুল চরণে একবার প্রণাম করতে দিবি? সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল, আমি ছেলে, তুমি পিসি, তুমি আমার মা, মা হয়ে সন্তানকে প্রণাম করবে কি করে? আমি তোকে প্রণাম করি নাই, তুই পুরুষ বলে আমি প্রণাম করছি। কৃষ্ণ জিজ্ঞেস করলো, তোমার পঞ্চপাণ্ডব পুরুষ নয়? জগতে যারা আছে তারা পুরুষ নয়? আমি একা পুরুষ? হ্যাঁ বাবা, তুই হলি পুরুষোত্তম ভগবান কৃষ্ণ, বাকি সব শুধু পুরুষ। কুন্তি বলে উঠলো, তোকে চিনতে পারলাম না বাবা, তোকে কেউ চিনতে পারলো না, তোকে জীবনে। কৃষ্ণ বলল, পিসি তুমি ভুল করছো, তোমার চোখ খারাপ হয়ে গেছে, তুমি চোখ দেখাও, তোমার চোখ খারাপ হয়েছে, কবিরাজ দেখাও। পিসি কুন্তি বলে উঠল, কৃষ্ণ তুই আমার চাইতে ছোট, তুই আমার ছেলের মতো, তুই ভগবান হতে পারিস, কিন্তু বাবা আমাকে ঠকাতে পারবি না, তোকে কেউ চিনতে পারে নাই। বলে, কে চিনতে পারে নাই? তোকে কি চিনতে পেরেছে তোর মা যশোদা? যদি চিনতে পারতো সামান্য নবনীর জন্যে তোকে জমল অর্জুন গাছে বেঁধে রাখতে পারত। তোকে কি চিনতে পেরেছিল পিতানন্দ? তার খরম যুগল মাথায় তুলে দিয়েছিল। তোকে কি চিনতে পেরেছিল তোর মামা কংস? তোকে কি চিনতে পেরেছিল শিশুপাল? ভক্তিমতী মেয়েদের আজকে প্রত্যেকটি আসরটা পরিপূর্ণ হয়ে আপনারা চুপচাপ বসে আছেন, মন দিয়ে শুনবেন। তোকে চিনতে পারে নাই শিশুপাল। আসলে কৃষ্ণের পিসির ছেলের নাম ছিল শিশুপাল। তার যখন জন্ম হয়েছিল মা, 3টে চোখ 4টা হাত হয়েছিল। সঙ্গে 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 তার মা, শিশুপালের মা, তাকে কোলে করে নিয়ে অন্ধকারে জঙ্গলে ফেলতে গিয়েছিল, রাক্ষস ছেলে বলে। আকাশবাণী হলো, মা তোমার ছেলেকে তুমি ফিরিয়ে নিয়ে যাও। তোমার ছেলেকে ফিরিয়ে নিয়ে যাওয়ার পর তোমার ছেলেকে কতজন দেখতে আসবে? এমন একজন তোমার ছেলেকে দেখবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলের একটা চোখ আর 2টো হাত খসে পড়বে, জানবে তারই হাতে তোমার ছেলের মৃত্যু হবে। শিশুপালের মা ছেলেটাকে কোলে করে আবার বাড়ি নিয়ে এলো। সবাই দেখতে যাচ্ছে শিশুপালকে, 3টে চোখ 4টা হাত হয়েছে বলে। কৃষ্ণ দাদা বলাইকে বললো, চল একবার দেখে আসি। দাদা বলাই গেল, কিছু হলো না। যে না কৃষ্ণ চোখ ওঠায় পা দিয়েছে আর শিশুপাল বলে চিৎকার করেছে, অমনি শিশুপালে একটা চোখ আর 2টো হাত খসে পড়েছে। ব্যাপারটা জানতো শিশুপালের মা। কৃষ্ণকে ডেকে বলল, কৃষ্ণ আমি তোর কে? পিসি। এ তোর কে? ভাই। কথা দে, যদি তোর ভাই হয় শিশুপাল তবে শত অপরাধ করলে ক্ষমা করে দিবি। কৃষ্ণ বলল, পিসি আইন যেমন রাখলাম ফাঁক তেমন রাখবো, শত অপরাধ করলে ক্ষমা করে দেবো।
101 হলে কিন্তু ছেড়ে দেবো না। যুধিষ্ঠির মহারাজ যখন রাজসযজ্ঞ করলো, সভাপতি করলো কৃষ্ণকে, সবাই মেনে নিল, একজন মানল না। কে বলুন তো? একজন মানল না। কে? শিশুপাল চিৎকার করে বলল, কে লাম্পার যে ব্রজগোপীর বাড়িতে বসন চুরি করে, যে ব্রজগোপীর নবনী চুরি করে, এ তো চোর। শিশুপাল বলছে, বলে যায় বলে যায়, তোর তো 100টা বলার কথা, তারপর দেখ আমি কে বটি। মায়েরা লক্ষ্য করুন, যখন 101 হয়ে গেছে, কৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তকটা ছেদন করে দিয়েছে। আর যে না ছেদন করে দিয়েছে তাকান আমার দিকে, সঙ্গে সঙ্গে দাঁড়িয়েছিল কে? দাঁড়িয়েছিল দ্রৌপদী। নিজের কাপড়টা টুকরো করে কেটে কৃষ্ণের আঙুলে বেঁধে দিয়েছিল। কৃষ্ণ বলল, দ্রৌপদী, এই যে তুমি এইটুকু দান করলে, এই দান তুমি একদিন অনেক করে পাবে। পেয়েছিল কোন দিন মা? পেয়েছিল কোন দিন? দ্রৌপদীর বস্ত্রহরণের দিন। একটা একটা করে জানবেন আপনারা, যতজন কীর্তন শুনতে এসছেন, এই ডান দিকে যত মায়েরা আছেন, বাঁ দিকে মায়েরা আছেন, বাবারা আছেন, ভক্ত বাবারা আছেন, দান করবেন, কিন্তু সৎ জায়গায় দান করবেন, যাকে তাকে দান করবেন না, সৎ জায়গায় দান করবেন। কোনো গরিবের মেয়ের বিয়ে হচ্ছে না, জেনেছেন গরিব, তাকে দিন, আপনার লাভ আছে, কিন্তু ভেবে দিতে হবে। আপনি এই দিকে তাকাবেন মায়ের। আমি দেখেছি ঝাড়খণ্ড, মানে আমার বাড়ি হচ্ছে বীরভূম, কিন্তু লাস্ট বর্ডার ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে কীর্তন করতে গেলে নিয়ম হচ্ছে, ওখানে বৈষ্ণবরা একটা থালা নেয়, একটা প্রদীপ জ্বালায়, আর একটু চন্দন নেয়, সবাই কপালে চন্দন দিয়ে দেয়, আর সবাই 5 টাকা 10 টাকা করে দেয়। সবাই টাকা দিচ্ছে, মাঝখানে একজন কোটি টাকাওয়ালা লোক বসে আছে, সবাই দিচ্ছে, ও খালি পকেটে হাত ভরে কোটি টাকা লোকটা এরকম করছে, ও দিচ্ছে না। তা আমি ভাবলাম, ও এরকম করছে কেন? আসলে তা নয়, বাছাবাছি চলছে, ছোটটা দেবো না বড়টা দেবো, 5 টাকার কয়েন দেবো না 2 টাকার কয়েন দেবো। ভগবান বলছে, ওরে হতভাগা, তোর পকেটে আছে কত তাও আমি জানি, তোর ব্যাংকে কত আছে তাও জানি, তোকে এমন আমি পোকা লাগা বেগুন দিয়ে দেবো, নার্সিং হোম আর ঘর করে করে বেড়াবি। নিবেদন আপনাদের কাছে মা, দান যদি দিতে হয় কোন জায়গায় দেবেন দেখুন। একটা গরিবের ছেলে চিৎকার করে বললো, মা 10 দিন খাই নাই, দাও। আপনি 100 টাকা দিলেন, 10 কেজি চাল দিলেন, ওটা বিক্রি করে মদ খেয়ে নিল। কিন্তু কোনো পরম বৈষ্ণব যদি আপনার দরজায় গিয়ে বললো, মা ভিক্ষা দাও, আপনি ভিক্ষা দিলেন, ও বাড়ি নিয়ে গেল, নিয়ে গিয়ে কী করলো? প্রসাদ তৈরি করলো, তুলসী পাতা দিয়ে গোবিন্দের চরণে দিয়ে বললো, হে গোবিন্দ, এটা আমার নয়, যে দিয়েছে তা সারা পরিবারের যেন মঙ্গল। হরি বল, হরি বল। জায়গাগুলো ধরবেন আপনারা, বৈষ্ণবকে দান করবেন। ওই জন্য মায়েদেরকে বলে রাখি, দানের কিন্তু একটা একটা করে জায়গা আছে, এই দানগুলো লক্ষ্য করবেন। মেয়েদের বিয়ে দেন, ছেলেদের বিয়ে দেন, কিন্তু ভুল করছেন আপনারা। বিয়ের আগে বৈষ্ণবকে সেবা করাতে হয়। কেন বলুন তো? কার্ডে লেখেন শুভ বিবাহ। দাদা ভাইরা যতজন কীর্তন শুনছেন দাঁড়িয়ে, তা সবাই বুঝতে পারছেন কার্ডে শুভ বিবাহ লেখা হয়, আপনার লিখছেন কিন্তু ভুল লিখছেন। আপনার শুভ বিবাহ লেখা উচিত নয়, লেখা উচিত বিবাহ। কেন? বৈদিক যুগ থেকে নিয়ম আসছে শুভ বিবাহ মানে কি? শুভ বিবাহ মানে যে বিয়েতে সব কিছুই শুভ। আর এখনকার শুভ বিবাহেতে 25টা পাখি আর 4টা ছাগল কাটা হয়, ও রক্তের বান বন্যা বয়ে দেওয়া হয়। বিবাহটা শুভ কি করে হয় বাবা? বিচার করবেন আপনারা। যেখানে 25টা পাখি কাটা হয়, 4টা ছাগল কাটা হয়, রক্তের বান বন্যা দেওয়া হয়, সেই জায়গাটা বিবাহটা শুভ কি করে? শুভ কি করে হলো মায়ের? ওই জন্য শুভ বিবাহ আপনারা করছেন, কিন্তু তার আগে বৈষ্ণবকে নিমন্ত্রণ করবেন। কেন বলে রাখি, মেয়ের বিয়ে হচ্ছে, বিধবা হয়ে যাচ্ছে, মেয়ের বিয়ে হচ্ছে, মিল হচ্ছে না, ডিভোর্স হয়ে যাচ্ছে। কেন? আমাদের তলে হাত দিই নাই, ভেতরে হাত দিই নাই, আমরা আসল জায়গায় হাত দিই নাই। আসলে ব্যাপারটা কি জানেন? ব্যাপারটা হচ্ছে বিয়ের 10 দিন 15 দিন আগে পরম বৈষ্ণব কয়েকজনকে ডেকে একটু সেবা দিতে হয়। তাকে যদি আপনি শাক অন্ন দেন, লবণ হয়ে যায় তরকারিতে, যাবার সময় জিজ্ঞেস করবেন, বাবা কেমন খেলেন? উনি বলবেন, খাবার বলতে নেই মা, প্রসাদ বলতে হয়। অমৃত খেলাম। যদি লবণও মিশে যায় তবু বদনাম করবে না, অমৃত খেলাম। এবং বিয়ের আগে আশীর্বাদ দিয়ে যাবে, তোমার মেয়ের বিয়েতে আশীর্বাদ করলাম, তোমার মেয়ের স্মৃতি সিঁদুর দীর্ঘায়ু হোক। কিন্তু এমন একজন আপনার বাড়িতে এলো, আপনি সবাইকে নিমন্ত্রণ করবেন, আপনার আত্মীয়কে, যে ভগবানকে কোনোদিন দেয় না, নিজে খায়, ভগবানকে দেয় না। 4 চাকাতে আপনার বাড়িতে এলো, খেলো, 2000 টাকার প্রেজেন্টেশন দিল। ঘর থেকে যখন বেরোচ্ছে জিজ্ঞেস করছেন, কেমন খেলেন? বলে, পোলাওটা তো ভালো হয়েছিল, বাদামগুলো পোড়া পোড়া হয়ে গেছিল। খেলো, বদনাম করে গেল, 2000 টাকা প্রেজেন্টেশন দিল, ওটা 2-10 দিন ভালো রইল, কিন্তু বৈষ্ণব যে প্রেজেন্টেশনটা দিয়ে গেল মা, ওটা মেয়ের জীবনে সারাটা জীবন রয়ে গেল। ওই জন্য দেখবেন আর একটা জায়গাতে আমরা ভুল করি, সেই ভুল জায়গাটা যে আপনারা ধরিয়ে দিতে যাই, দেখবেন আপনারা বলবেন তো কোন জায়গায়? এই দেখি দেখি দেখি, এই যে এইদিকে এসো, এইদিকে এসো, আর বলো না, এইদিকে এসো, এইদিকে। আচ্ছা এইটা দেখুন তো, যাহা বলিব সত্য বলিব, মিথ্যা বলিব। মিথ্যা বলিব।
যাহা বলিব যাহা বলিব সত্য বলিব, সত্য বলিব, সত্য ছাড়া সত্য ছাড়া মিথ্যা মিথ্যা বলিব বলিব না। অনেক ভদ্রলোক আছে দেখবেন খুব চালাক, কোর্টে গিয়ে দেখবেন সত্য ছাড়া মিথ্যা বলিব, কিন্তু মুখে না বলবেন। বলো, যাহা বলিব যাহা বলিব সত্য বলিব। মিথ্যা বলিব, মিথ্যা ছাড়া সত্য বলিব না। এবার ভালো করে বলো, যাহা বলিব যাহা বলিব সত্য বলিব, সত্য বলিব, সত্য ছাড়া সত্য ছাড়া মিথ্যা মিথ্যা বলিব বলিব না। এই জায়গাটি কোথায় বলা হয়? এই কথাটি বাবারা বলবেন না, মায়েরা বলবেন। কোথায় বলা হয়? কোথায় বলা হয়? কোথায় বলা হয়? ও, আপনাদের সব আগে থেকে যাওয়া আসা আছে নাকি? আমি জানতাম না, অন্য জায়গায় বলতে পারি না। আচ্ছা, এইটার ভেতরে কি আছে বলুন তো? কি আছে? ওটাও খুলে দেখে নিয়েছেন? আচ্ছা, একজনকে জিজ্ঞেস করলাম গান করতে গিয়ে, দাদা এইটার ভেতরে কি আছে? যন্ত্র টন্ত্র কিছু একটা হবে বলে। নিবেদন আপনাদের কাছে জানতে হবে। তবে দেখুন, এই গীতাতে প্রতিজ্ঞা করে দেখবেন কোর্টে কি বলে, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা বলার পর থেকে হাজার হাজার মিথ্যা বলতে শুরু করে, দেখে নেবেন। তাহলে আমরা অন্যায় করতে গিয়ে ভগবানের গায়ে হাত দিতেও আমরা ভুল করি না। নিবেদন আপনাদের কাছে, যতজন দাঁড়িয়ে কীর্তন শুনলেন, বসে শুনলেন, দান করবেন কিন্তু মাথায় রাখবেন মা, নাম দেবেন না। এই যে এত বড় মন্দির হয়েছে, অনেকে দান করেছে সিমেন্ট, ইট, পাথর, নাম দেয় নাই। আমাদের যদি আপনি একচক্রগ্রাম নিতাই ধাম যান, ওখানে দেখবেন বিরাট বড় মন্দির হচ্ছে, 10 কিলোমিটার দূর থেকে দেখা যাচ্ছে, যে দিচ্ছে নামই দেয় না। আমি একবার গান করতে গিয়ে 3টে ট্রাক দাঁড়িয়ে আছে, এক ট্রাক পাথর, সিমেন্ট, বালি। জিজ্ঞেস করলাম ড্রাইভারকে, দাদা এগুলো কে দিয়েছে? একজন বলছে, বাবু বারণ করেছে নাম করতে। বলছে, নাম করলে অহংকার জন্মাবে, আর নাম না করলে ভগবানের প্রতি প্রেমে জন্ম। এই জন্যে দেখবেন আমাদের সমাজে লজ্জার ব্যাপার, কেউ যদি 2000 টাকা কীর্তনে চাঁদা দেয় না, সে বলে প্রসাদটা আমার ঘরে আগে পৌঁছে দিয়ে আসবি, 2000 টাকা চাঁদা দিয়েছি। অহংকার। ওই জন্য মায়েরা দান করবেন কিন্তু নাম দেবেন না। আমাদের ওখানে দুর্গা মন্দির হচ্ছে, একটা ছেলের মা রাজুবালা সরকার মরে গেছে, ফ্যান দিয়েছে, ফ্যানের নিচে রাজুবালা সরকার দিয়েছে, ফ্যানও ঘুরছে, রাজুবালা সরকারও ঘুরছে। লক্ষ্য করুন মায়েরা, ওই জন্য আপনার নাম দেবেন, দান করবেন কিন্তু নাম আপনারা দেবেন না। যেটা বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। এবার ভগবান কৃষ্ণ রাধারানী মান করে আছে, কৃষ্ণ যমুনার কুলে শুয়ে আছে, তাকে আনতে যাবে বিন্দে দুতি। তার আগে সবাই মিলে একবার হাত তুলে মান যাতে ভাঙে তার অবস্থা করি। হাত তুলুন একসঙ্গে, একবার একসঙ্গে তালি দেবেন কিন্তু, যে যেখানে আছেন সবাই মিলে একসঙ্গে। কৃষ্ণ বলি, কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে। বাবা বাবা বাবা, আমি চাই সবাই মিলে একবারে এমন সুন্দর হাতটা তুলবেন যেন মা দেখতে পায়। মায়ের কাছে বসে আছেন, মাকে বলুন যে, আর যারা হাত তুলবেন না পরের জন্মে হাত পাবার চান্স পাবেন না। দুটো হাত, দুটো পা আছে, আর দুটো পা যোগ হবে। 4টে পা হলে কি হয়? গরু, গরু, বাঘ। বাঘ বললে ভালো হয় না? হাত তুলুন। কিছু কিছু ব্যক্তি আছে দেখবেন, কিছু মনে করবেন না, কীর্তন শুনছে কিন্তু হাত তুলছে না। এগুলো আমাদের সমাজে সবচেয়ে লজ্জার ব্যাপার। আর কিছু কিছু ব্যক্তি আছে অনেক দূরে বসে আছে কিন্তু হাতটা তুলে আছে, কেন বলুন তো? ওর কৃপা হয়ে গেছে। হাত তুলবেন, একসঙ্গে তালিটা দেবেন সবাই। কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে, বাবা বাবা, বাহু তুলে, চলো রে মন, চলো রে মন, একসঙ্গে বৃন্দাবনে। বৃন্দাবনে। হাত তুলুন, হাত তুলুন, একসঙ্গে তালি দেবেন, একসঙ্গে। বাহ, এই দেখুন, এই যে ক্যামেরা হচ্ছে MK স্টুডিও। আপনার 5 দিন পরে দেখবেন কি 10 দিন পরে এই গানটা বেরোবে, তখন যে হাত তালি দিচ্ছে তার হাতটা উঠবে, আর যে দেয় নাই, দেখ তুই দিস না, তোর হাত ওঠে না, আমার হাত কেমন উঠেছে দেখ। তাই আপনারা সবাই হাত তুলুন, ওর ক্যামেরা কিন্তু যাচ্ছে। আপনারা সবার হাতগুলো 10 দিন পরে দেখতে পাবেন কেমন সব তুলেছেন। সবাই মিলে কৃষ্ণ বললে, বাহু তুললে, চলো রে মন বৃন্দাবনে। বাজাও। কৃষ্ণ বলে, বাহু তুলে, চলো রে বোন বৃন্দাবনে। কৃষ্ণ বল, বাহ। এই নামে নেই কোনো
হবে না। এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা, আর এ নামে নেই কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা। তবে কিছু মনে করবেন না, আমার দিকে তাকাম। যদি কেউ হাততালি না দেয় তাহলে আজকে রাত্রি পেল স্বামী স্ত্রীতে কি হবে? যাক, আপনারা বুঝতে পেরেছেন। অন্য জায়গায় যখন এমনি করে তখন অনেকে বলে, কি বলছেন, অনেকে বলে, কিন্তু আপনারা বুঝতে পেরেছেন, আমি খুব খুশি। যাক, আমি এইদিকে তাকান। আসলে শুকুর পুকুরে গতকাল আমার গান করার কথা ছিল, কিন্তু অবন্তী মহাশয়া যিনি ছিলেন, বায়না করেছিলেন, উনি স্ট্রোক হয়ে গেছে। যাক, আজকে আপনাদের এখানে এলাম, কালকে আবার আমি নদীয়ার মাছ দিয়া যাব, পরপর যাচ্ছি। লকডাউন চলছে, তবু প্রভুর কৃপায় কৃপা করেছে যতদিন চলে আর কি। তো সবার কাছে নিবেদন রইল, একটা একটা করে হাত তুলবেন আর বলে রাখি, স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না, একটি মন্ত্র বলে দেবো। বলবো না বাদ দিয়ে দেবো? বাবারে, মায়েরা বলছেন বলুন বলুন, ওনার সঙ্গেই তো যত গন্ডগোল। বস বস বস। আসলে এই যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন না, এ হচ্ছে গৌরব। এ আপনাদের এলাকারই ছেলে। আমার গান হলে মাঝে মাঝেও বাজায়। আশীর্বাদ করুন একটু, যেন ভালো খোল শিখতে পারে। বস বাবা বস। এইদিকে মায়েরা সবাই লোক। স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না, আসলে মানের কথা যখন বললাম, স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না, দুটো কাজ করবেন যদি আপনার না ঝগড়া যাতে না হয়। তবে বলি, কোন স্বামী স্ত্রী সুখী বলুন তো এ সংসারে? কোন স্বামী স্ত্রী সুখী? দেখবেন যার স্ত্রী বোবা আর যার স্বামী কালা, তার নাই কোনো আছে আছে আছে। আচ্ছা আচ্ছা, বলুন তো, আচ্ছা ঝগড়া হবে না ভগবান আমাদের শিখিয়ে দিয়েছে। এখন জিনিসগুলো দেখবেন একবারে পুরো বাস্তবের সঙ্গে মিল আছে। প্রমাণ দেখুন, কান কটা দিয়েছে ভগবান? জোরে বলুন, জোরে বলুন। দুটো কান দিয়েছে। আর মুখ কটা দিয়েছে? জোরে বলুন। বলতে কটা বলেছে, শুনতে কটা বলেছে? বলুন, কটা বলতে বলেছে? বলতে বলেছে একটা, শুনতে বলেছে আমরা কি করি বলুন তো? 25টা বলি আর একটাও শুনি না। তবে বলে রাখি, আপনাদের স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না, একবারে সুন্দর করে শুনে নেবেন, একবার ধীর মাথায়। আর এই জিনিসটা আমার কাছ থেকে নিয়ে যাবেন। আসলে আমাদের পাশের গ্রামে একটা বাড়িতে স্বামী স্ত্রীতে ঝগড়া হচ্ছে, খুব মন দিয়ে শুনবেন, আস্তে আস্তে। স্বামী স্ত্রীতে ঝগড়া হচ্ছে, ভালো করে শুনবেন। মানের কথা যখন বললাম, ঝগড়া হচ্ছে, তখন পাড়ার মেয়েরা বলছে, দিদি তোমরা যদি ঝগড়া করে না আমাদের পাড়াটাকে নষ্ট করে দিচ্ছি। এক কাজ করো বাবু, তোমাদের যাতে ঝগড়া না হয় তার ব্যবস্থা বলে দিচ্ছি। এই গ্রামটার নাম কি জানো? ডাকাত। ডাকাতিয়া পোতাতে এক সাধু এসেছে, বুঝলে? ওর কাছে যাও, দেখবে ঝগড়া হবে না। এখন স্বামী স্ত্রীতে প্রত্যেকদিন ঝগড়া হয়। ঝগড়া কারণটা কি? সাধু বাবার কাছে গেছে। সাধু বাবা বলছে, মা কেন এসেছিস? তখন মেয়েটা বলছে, আর বলবেন না বাবা, খালি ঠকর বকর লেগেই আছে। তখন সঙ্গে সঙ্গে বলছে, কি কারণে ঠকর বকর হয়? বলছে, স্বামী যদি 7টার সময় কাজ থেকে ফেরার কথা, যদি 9টা হয়ে যায়, আমার মাথা গরম হয়ে যায়। কোথায় ছিলেন? আমার মাথা, আপনাদের বোধহয় গরম হয় না, অন্য জায়গাতে হয় আর কি। তো 7টা জায়গায় 9টা হলে হয়। তখন তাড়াতাড়ি বলছে, এদিকে তাকান। এখন সাধু বাবা তো অন্তর্যামী, তিনি ভালো বুদ্ধিমান। তিনি জিজ্ঞেস করছেন মেয়েটাকে, কে বেশি ঝগড়া করে? মেয়েটা বলছে, আর বলবেন না বাবা। স্বামীটাকে বলছে, কে বেশি ঝগড়া? স্বামী তখন দেখাচ্ছে। এখন সাধু বাবা বুঝতে পারছে মেয়েটাই বেশি। আপনাদের এখানে মেয়েরা ঝগড়া করে না, খুব এখানে খুব ভালো। তো বলছে মেয়েটা বেশি ঝগড়া করে। সাধু বাবা ইশারা করে বলছে ছেলেটাকে, তুই পালিয়ে যা, ব্যবস্থা করে দেবো। সাধু বাবার কথায় ছেলে পালিয়ে গেছে। মেয়েটাকে বলছে, শোন মা, 7টার জায়গায় 9টা হলে তোর মাথা খারাপ হয়ে যায়, তোর মাথা গরম হয়ে যায়, 25টা বলে ফেলিস, কিচ্ছু করার দরকার নাই। এই দেখ, 1 বোতল জল আমি মন্ত্রপুত ফুসফুস করে মন্ত্র পড়ে দিলাম। যখনই 7টার জায়গায় 9টায় আসবি, তখন দরজা খুলতে গিয়ে তোর মাথা খারাপ হয়ে যাবে, 25টা বলে ফেলবি, দরকার নাই। দরজায় 9টায় ধাক্কা দেবে, তুই চুপ করে থাকবি, জলটা নিবি, মুখে ভরবি, গিলবিও না, ফেলবিও না। কিছু বুঝলেন? কিছু বুঝেছেন? কিছু বুঝেছেন? কীর্তনে কেমন মজা আছে বুঝতে পারছেন তো? শীতকালের দিনে অনেকে ইদিক উদিক করে, কিন্তু এ কীর্তন এমন কীর্তন, যদি সারা রাত্রি, আজকে যেভাবে বসছেন তাতে আমি 3টে পর্যন্ত করবো, তারপরে যা হয়। রাজি আছেন? 3টে মানে আমি ভোর 3টে বলি না, 3 ঘন্টার কথা বলেছি। আর ঘড়ির দিকে তাকানো কখন পেরিয়ে। তবে আপনাদের জন্য বলে রাখি মায়েরা, এই জলটা নেবেন। তবে যদি কারো ঝগড়া হয় খুব বেশি, অসুবিধা নেই, জলটা এখান থেকে নিয়ে যেতে পারেন, বিনি পয়সায় পাবেন, দরকার নেই। স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না, সাধু সন্তের কথা, ভক্তদের কথা, দুটো কাজ একসঙ্গে করো। কি? ভজন আর ভজন। স্বামী যদি বেলা 3টের সময় আসে, তাকে দেবে, তারপর খাবে, মিল থাকবে। আর সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীতে একসঙ্গে গোবিন্দের মন্দিরে বসে ভজন করবে। এই নামে নেই কোনো চিন্তা,
হরি বল। এ নামে নেই কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা। তোমরা বদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গো, তোমরা বদন ভরে এই নাম গাও। বদন ভরে এই নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম। চলুন একসাথে। উলধ্বনি। বাহ। এই নামে নেই কোনো ক্লান্তি, শান্তি, এই নামে আছে শুধু শান্তি। এই নামে নাই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। হরিনামে কোনো ক্লান্তি নেই, কারণটা আমি আপনাদের একটু ছোট করে বলি আপনাদেরকে। আসলে 1 মাস আগে আমার প্রেসার এত লো হয়ে গেছে, আস্তে প্রেসার একটু হাই ছিল, এত লো হয়ে গেছে যে দাঁড়াতে গেলেই থরথর করে কাঁপছিল কয়েকদিন আগে। তো আমি এক জায়গায় বললাম, দাদা এবার আমাকে 10 দিন ছুটি দিন, আপনারা অন্য কাউকে করিয়ে নিন। তখন কেউ কেউ কমিটির বলে, আপনি যদি না আসেন তাহলে তারপর দেখবেন আমি গলায় দড়ি নিয়ে মরে আছি, আপনিই দায়ী হবেন। তা এখন কথা হচ্ছে, আমাদের প্রেসার লো, এত শরীর অসুস্থ, ডাক্তার দেখাচ্ছি, কিন্তু তবু কেউ ছাড়ছে না, সবাই নিচ্ছে। আমাদের ক্লান্তি নাই কীর্তন করতে গিয়ে, আর আপনাদের কি ক্লান্তি? এই নামে নেই কোনো ক্লান্তি। হাই তুলছে। অনেকে বলছে আপনার ক্লান্তি থাকবে কি করে, প্রেসার তো আপনার হাই হয়ে যাবে যখন আপনি পেয়ে যাবেন আর কি। কিন্তু মায়েরা, মিষ্টির দোকানে যে মিষ্টি তৈরি করে সে তো শুধু রোজগার করে, যে কিনে খাই সেই তো আসল। আপনারা তো আসল, আমরা তো শুধুমাত্র করেই গেলাম, কিছুই পেলাম না, আপনারা পেলেন। হাত তুলুন। এই নামে নেই কোনো ক্লান্তি, ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। এই নামে নাই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। আর এ নামে নেই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। বদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গো, তোমরা বদন ভরে কৃষ্ণ নাম গাও। বদন ভরে কৃষ্ণ নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম। উলধ্বনি, উলধ্বনি। বাহ। Dancer. কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। এবার কৃষ্ণ বলে বাবু তুলে চলো নব বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে বোন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাবু তুলে চলো নব বৃন্দাবনে। জোরে বলবেন। রাধা রানী কি। এত জোরে বলবেন যেন শুকুর পুকুর পর্যন্ত যাই। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, আচ্ছা রাধা মাধব কি, যাদের ঘুম আসছে তাদের কি। খুশি হলাম আমি আপনারা ডুবে আছেন। তবে একটা কথা বলি আস্তে, বাবু হয়ে বসুন নিজের জায়গায়, মাথায় কাপড় দিয়ে সবাই মিলে জায়গাটা দিয়ে, সবাই যে যেখানে বসে আছেন এতক্ষণ ধরে বসলেন একবার মাথায় কাপড় দিয়ে। দাদা ভাইয়েরা যারা বসে আছেন একবার বাবু হয়ে যাবে এই সময়টা। দাদারা যারা রুমাল তোয়ালে নিয়েছেন একটু রাখবেন। কৃষ্ণ মান করে বসে আছে, এর মাঝে একটা দামি কথা বলবো, আপনার মাথায় নিয়ে নেবেন। কৃষ্ণ মান করে আছে কোথায়? যমুনার কোলে। বৃন্দেদুতি গোবিন্দকে আনতে গেছে রাধার সঙ্গে মিলন করাবে বলে। বৃন্দেদুতি জিজ্ঞেস করছে, বধূ তুমি এখানে এসেছো কেন? বলে আমার রাধা মান করেছে, আমি এখানে শুয়ে আছি। বলছে রাধারানী আমাদের মান করেছে কেন জানো? সে কালো জিনিস দেখবে না। সঙ্গে সঙ্গে কৃষ্ণ জিজ্ঞেস করছে, বলো বলো কালো জিনিস যদি তোমাদের রাধা দেখবে না, তবে বৃন্দাবনে তমাল কালো তারে কি করিবে বলো? আজ বৃন্দাবনে তোমার কালো তারে কি করিবে বলো? এই যে তোমাদের রাধা যদি মান করেছে কালো দেখবো না, তাহলে বলো তো বৃন্দাবনে তমাল কালো তারে কি করিবে ও বলো? যে বৃন্দাবনে তোমার কালো তারে কি করিবে বলো? বৃন্দাবনে তমাল গাছটা যে কালো তাকে কি করবে? তাকে চন্দন দিয়ে লেপব, আমি চন্দন দিয়ে লেপবো, চন্দন দিয়ে লেপব। তারে চন্দন দিয়ে লেপব। বৃন্দাবনে
তমাল গাছকে চন্দন দিয়ে লেপবো। আরে বৃন্দাবনে তোমার কাছে চন্দন দিয়ে দেবো। বৃন্দাবনে যে তমাল গাছটা আছে রাধা শপথ করেছে কালো দেখবে না, চন্দন দিয়ে ঘষে দেবে। ও তাই নাকি? বৃন্দাবনের কোকিল কালো তারে কি করিবে বলো? আরে বৃন্দাবনে কোকিল গেল তারে কি করিবে বলো? বৃন্দাবনের কোকিল কালো তারে কি করিবে ও যে বৃন্দাবনের কোকিল কালো তারে কি করিবে বলো? তাকে তারায়ে দেব রে, আমি তারা যে দেব রে। তারায়ে দেব ও রে। তারে তারা যে দেব রে। বৃন্দাবন থেকে তাকে তারায়ে দেব রে। ও যে বৃন্দাবন থেকে তাকে তারাই দেবে বেশ, রে। মানলাম। আচ্ছা আচ্ছা, যমুনার জল কালো তারে কি করিবে ওই বলো? দেখে যমুনার জল গেল তারে কি করিবে বলো? যমুনার জল কালো তারে কি করিবে বলো? উজারি যমুনার জলে কালো তারে কি করিবে বলো? জল আনতে যাব না, চলান্তে যাব না, জল আনতে যাব না। আমি জল আনিতে যাব না। যমুনার কুলে আমরা জল আনতে যাব না। উজারি যমুনারে কুলে আমরা জল আনতে যাব না। রাধা রানীর কেশ কালো তারে কি করিবে ওই বলো? দেখে রাধা রানী কে শিখালো তারে কি করিবে বলো? রাধা রানীর কেশ কালো তারে কি করিবে বলো? উজারি রাধা রানীর কেশ কালো তারে কি করিবে বলো? কেশ মুড়াইয়ে দেব গো, মুরায়ে দেব গো। মুড়াইয়ে দেব গো। আজ মোরা যে দেব গো। রাধা রানীর কেশ আমরা মুড়াইয়ে দেব গো। আজি রাধা রানীর কেশ গুলো মোড়া যে দেব গো। রাধা রানীর কেশ মানে চুলগুলো আমরা মুড়িয়ে দেবো। বলছে আচ্ছা, মেয়েদের যদি চুল মুড়িয়ে দেওয়া হয় ভালো লাগে দেখতে? বেশ বেশ বেশ, মেনে নিলাম। রাধা রানীর নয়নের তারা কালো তারে কি করিবে ওই বলো? দেখে নয়নের তারা কালো তারে কি করিবে বলো? নয়নের তারা কালো তারে কি করিবে বলো? আজি নয়নের তারা কালো তারে কি করিবে বলো? আমরা উপরে ফেলে দেব গো, আরে যে ফেলে দেব রে। উপরে ফেলে দেব গো। আমি ওকে ফেলে দেব গো। নয়নের তারা যুগল উপরে ফেলে দেব গো। নয়নের তারা যুগল উপরে ফেলে দেব গো। যদি নয়নের তারা যুগল উপরে দিস তাহলে তো কানা হয়ে যাবে। আমাদের কানাই ভালো, আমাদের কানাই ভালো। কানাই ওই ভালো। আমাদের কানায় ভালো। কৃষ্ণ সুযোগ পেয়ে গেল, তোমাদের যদি কানাই ভালো, তোমাদের যদি কানাই ভালো তবে আমায় নিয়ে চলো। তোমার যদি কানাই ভালো তবে আমায় নিয়ে চলো। তোমাদের যদি কানাই ভালো তবে আমায় নিয়ে যদি চলো। তোমাদের কানাই ভালো তারে মধ্যে নিয়ে চলো। শ্রীমতী রাধারানী স্নানে যাচ্ছিল, বৃন্দাদুতি গোবিন্দকে নিয়ে গেছে। গোবিন্দ তখন গাভী দহন করছিল, শ্রীমতী রাধারানী স্নানে যাচ্ছে। আর গাভী দহন করতে করতে গোবিন্দ রাধার দিকে তাকাচ্ছে। গাভী বাদ দিয়ে একটা ষাঁড় চলে এসেছে, আর ষাঁড়টাকে দহন করতে গেছে। রাধারানী তার চোখে চোখ দিয়ে হেসে ফেলেছে, আর রাধারানীর এবং কৃষ্ণের নয়নে নয়নে মিলন হয়ে গেছে। আজকে আমরা দেখতে পাচ্ছি, আপনারা সবাই দেখতে পাচ্ছেন, 6:30 আরম্ভ হয়েছে, 10টা হয়ে গেল, অনেক রাত্রি। আপনারা সবাই ভালো থাকুন, সুখে থাকুন। আবার যদি কোনদিন প্রভু কৃপা করে আসুন সবাই মিলে একটু একটা ভজনের মাধ্যমে আমরা সবাই হাত তুলুন, একটু সবাই মিলে মাইনে রাট না, সবাই মিলে হাত তুলে একসঙ্গে বসে বসে সবাই মিলে। আর যারা দান করবেন আপনাদের কাছে নিবেদন, যারা দান করবেন তাদের কাছে নিবেদন রইল, বাঁ দিকে আসবেন, ডান দিকে আসবেন, হাত তুলুন, হাত তুলুন সবাই একসঙ্গে, হাত তুলুন। সবাই মিলে হাত তুলে একসঙ্গে আনন্দ। একশো হাত তুলে আনন্দ করে সবাই। ও मैंने रटना हो, হাত তুলবেন। मैंने रटना लगाए राधा नाम की, मैंने रटना लगाए राधा नाम की। हरि बोल। मैंने रटना আস্তে। তার আগে বলি, মাইকম্যান দাদা শুকুরপুকুরে ছিলেন, ওখানে জায়গা ছোট ছিল বলে বিস্তার করতে পারেনি, কিন্তু সুন্দর সাউন্ড, খুশি হলাম, খুব আনন্দ পেলাম, আর দারুণ বাজালো। তো যাই হোক, লাস্ট পর্যন্ত কোনো অসুবিধা হলে অপরাধ মার্জনীয়, সবাই মিলে সুন্দর শুনতে পেয়েছেন, হাত তুলুন। मैंने रटना लगाए राधा नाम की, मैंने रटना लगाए राधा नाम की, ও मैंने रटना लगाए राधा नाम की, मैंने रटना रटना लगाए राधा नाम की। ओ जे अंग अंग राधा मेरे संग संग राधा, अंग अंग राधा मेरे संग संग राधा, अंग अंग राधा मेरे संग संग राधा, अरे अंग अंग आगे राधा मेरे संग संग राधा, दाया में राधा मेरी बाया में राधा, दाया
मैंने मेहंदी लगाए राधा नाम की मैंने रत्ना लगाए राधा नाम मैंने रत्ना लगाई राधा राम की मैंने रत्ना লাগাই রাধা রামকে मुझे अलकों में राधा मेरे पलकों में राधा अरे अलको मेरा मेरा पलको मेरा अलकों में राधा मेरे पलकों में राधा পলকো মেরা ধরে পলকো মেরা दाया में राधा मेरे बाया में राधा दाया में राधा मेरे बाया में राधा গায়া মেরা ধরে বায়া মেরা मैंने मेहंदी लगाए राधा नाम की उड़ध्वनि लगाए राधा नाम